প্রিয় বন্ধুগণ, লাইভে আপনাদের সুস্বাগতম। আজকের এই বিশেষ লাইভে দুজন অতিথি রয়েছেন। ভুক্তভোগী মোহাম্মদ ইয়াসির আরাফাত আছেন আমাদের সাথে। আমাদের সাথে আছেন বিশ্লেষক মোহাম্মদ শাহিনুর ইসলাম, যিনি দ্য রেশনাল প্ল্যাটফর্ম পরিচালনা করছেন। ইয়াসির আরাফাত ইসলাম ত্যাগ করেছেন, এই বিষয়টি আপনারা অনেকেই অবগত রয়েছেন। আমার একটি লাইভেও তিনি অতিথি ছিলেন বেশ কয়েকদিন আগে, এবং তার এই ইসলাম ত্যাগ এবং ধর্মীয় মৌলবাদীদের সমালোচনা, এই সার্বিক বিষয়গুলো স্থানীয় ধর্মান্তর অর্থাৎ ওনার বাড়ি অর্থাৎ শেরপুরের ওনার এলাকার যদি নালিতা বাড়ি সম্ভবত, সেখানে ধর্মান্তরা ভালোভাবে নেয়নি। প্রতিনিয়ত তার পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছিল। সাধারণ ধর্মান্ধরা গিয়ে হুমকি ধমকি দিচ্ছিল, পুলিশ নানাভাবে হুমকি ধমকি দিচ্ছিল, এবং তথাকথিত সাংবাদিকরাও বহুভাবে নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন ইয়াসির আরাফাতের পরিবারের উপরে। ইয়াসির আরাফাত তার ধর্মীয় অবিশ্বাসের বিষয়টি স্পষ্ট করেছেন, এটি তার অপরাধ আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। কেন এমনটা হচ্ছে? সংবিধান, বাংলাদেশের সংবিধান, আমাদের এই আইনটি প্রত্যেকটা ব্যক্তি স্বাধীনতা, কথা বলার অধিকার দেয় কিনা, এবং নৈতিকভাবেও এই অবিশ্বাস করাটাকে কেন অপরাধের দৃষ্টিতে দেখা হচ্ছে, এই সার্বিক বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই আপনাদের ধন্যবাদ ইয়াসির আরাফাত এবং মোহাম্মদ শাহিনুর ইসলাম আমাকে সময় দেওয়ার জন্য, আমাদের দর্শক বন্ধুদেরকেও ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। প্রথমেই মোহাম্মদ ইয়াসির আরাফাতের কাছে যেতে চাই, তার আগে একটু আমি দেখিয়ে রাখি যে বেশ কয়েকদিন ধরে এই আলোচনাগুলো চলছিল, অর্থাৎ ইয়াসির আরাফাত ভাইয়ের গ্রামের বাড়িতে তাকে ত্যায্য করা হয়েছে, এবং ইয়াসির আরাফাতের বাবা আবুল হোসেন, তিনি সাবেক উপসহকারী কৃষি অফিসার, অবসরে আছেন, নালিতাবাড়ি শেরপুর। তিনি একটি ঘোষণা দিয়েছিলেন যে ইয়াসির আরাফাতকে ত্যায্য করেছেন যেহেতু তিনি ইসলাম ত্যাগ করেছেন। এই ঘোষণাপত্রটি ফেসবুকে বিভিন্ন ব্যক্তি পোস্ট করেছেন বহুদিন ধরে। এই ঘোষণাপত্রে লেখা রয়েছে যে আমি তার ধর্ম নিয়ে কটূক্তির বক্তব্যের জন্য তার প্রতি অসন্তুষ্ট। একজন নাস্তিকের সাথে আমার কোনো প্রকার যোগাযোগ ও সম্পর্ক নেই। অন্যদিকে তার দেশদ্রোহিতা, ধর্মদ্রোহিতা, ধর্মত্যাগ ও কটূক্তিপূর্ণ বক্তব্যের কারণে আমি সন্তানে আমার ছোট ছেলে ইয়াসির আরাফাতকে ত্যায্য ঘোষণা করলাম। সে এখন মুসলিম নয়, এটি ছিল ঘোষণা। এবং পরবর্তীতে স্থানীয় ধর্মান্ধরা তাকে দিয়ে এই নোটারি পাবলিক করাতে বাধ্য করেছেন, অর্থাৎ দেখতে পাচ্ছেন লিখিতভাবে তিনি নোটারি পাবলিক করে ইয়াসির আরাফাতকে ত্যায্য ঘোষণা করেছেন। এই সার্বিক বিষয়ে ইয়াসির আরাফাতের প্রতিক্রিয়া জানবো, এবং আমরা একটু ইয়াসির আরাফাত, আমরা যদি আপনার বাবার এই ঘোষণাটি মানে নোটারি পাবলিক করে আপনাকে যে ত্যায্য করেছেন সেই ভিডিওটা যদি দেখি তাহলে প্রথমে একটু ভালো হয়, কারণ এটি আমি জানি না দর্শক বন্ধুরা কিভাবে নেবেন, অত্যন্ত হৃদয় বিদারক। তারপরে আমি এটি একটু প্লে করছি। আমি জানি না এটা শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে না? আমি এফিডেভিটকারী মোহাম্মদ আবুল হোসেন, বয়স 65 বছর, পিতা মৃত ওসিমুদ্দিন, সাংচকপাড়া থানা নালিতাবাড়ি, জেলা শেরপুর, পেশা অবসরপ্রাপ্ত চাকরিজীবী, ধর্ম ইসলাম, জাতীয়তা বাংলাদেশী। আমি ধর্মত প্রতিজ্ঞাপূর্বক ঘোষণা করিতেছি যে আমি বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং বাসিন্দা বটে। ইয়াসির আরাফাত, বয়স 26 বছর, পিতা মোহাম্মদ আবুল হোসেন, মাতা রাহিমা হুসাইন, সাংচকপাড়া থানা নালিতাবাড়ি, জেলা শেরপুর আমার ওরজাত পুত্র। বর্তমানে ফ্রান্সে বসবাস করে। সে ফেসবুক ইসলাম ধর্মের বক্তব্য দেওয়ার জন্য আমি তার প্রতি দারুণভাবে খুব অসন্তুষ্ট হইয়াছি। সেই ইসলাম ধর্ম অবমাননা করার জন্য নাস্তিকে পরিণত হইয়াছে। আমি একজন মুসলিম হইয়া নাস্তিক পথে সেই কোনো প্রকার সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব নয়, এবং আমার পুত্র যেহেতু ইসলাম ধর্ম এবং নবীজি নিয়ে কটূক্তি করে, কাজেই সে মুসলিম নয়, এবং বিদায় আমি আমার পুত্র ইয়াসির আরাফাতকে ত্যায্য পুত্র হিসেবে ঘোষণা করিলাম। কত তারিখের পর হইতে তাহার সহিত আমার কিংবা আমার কোনো আত্মীয় স্বজনের সহিত কারোর কোনো সম্পর্ক রইল না, এমনকি আমার স্থাবর অস্থাবর সম্পত্তি হইতে ইহাই আমার এফিডেভিট। আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় অত্র এফিডেভিটের মাধ্যমে ইহাই ঘোষণা করিলাম। সত্যতা আমি নিম্ন স্বাক্ষরকারী প্রতিজ্ঞাপূর্বক ঘোষণা করিতেছি অত্র এফিডেভিটের লিখিত যাবতীয় বিবরণ আমার জ্ঞান এবং বিশ্বাস মতে সত্য জানি, অত্র সত্যতায়
নিজ নাম স্বাক্ষর প্রদান করিলাম। এফিডেভিট কাজে আমার সম্মুখে সে স্বাক্ষর প্রদান করেছে, আমি তাকে শনাক্ত করিলাম। রিপাবলিক। নিশ্চয়ই দর্শক বন্ধুরা আপনারা শুনতে পেয়েছেন ইয়াসির আরাফাতের বাবা তিনি মানে ভিডিওর সামনে মানে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। তো এইভাবে তিনি স্টেটমেন্ট দিতে বাধ্য হয়েছেন। আপনারা শুনেছেন কিনা সেটি একটু নিশ্চিত করবেন। তো এটি ছিল সর্বশেষ অবস্থা। ইয়াসির আরাফাত, আপনার কাছে জানতে চাই আপনি এই পুরো বিষয় কি মন্তব্য করতে চান? পুরো বিষয় আমি মন্তব্য করতে চাই, একজন মানুষ হিসাবে আমার সাথে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। পৃথিবীর কোনো আইনে নাই যে একজন মানুষ কোনো কিছু অবিশ্বাস করলে তাকে তার বাবার সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে হবে, তার পরিবারের সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে হবে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে হবে। আমার মতে আমি জানি না এরকম কোনো পৃথিবীতে আইন আছে কিনা। আমি যেটা বলেছি যে আপনারা যেটা বিশ্বাস করেন আমি সেটাই বিশ্বাস করি না। আপনারা হাজারটা কুসংস্কারকে বিশ্বাস করছেন, আপনারা হাজারটা মিথ্যাকে বিশ্বাস করছেন, ঘৃণা ছড়াচ্ছেন যে মতাদর্শকে দিয়ে। আমি সেই মতাদর্শকে একজন নৈতিক, একজন চেতনাবোধ সম্পন্ন মানুষ হিসাবে আমি এটা বিশ্বাস করি না। আমি আপনার লাইভে এসে এটাই বলছিলাম। এই জিনিসকে কেন্দ্র করে তারা এটা বিশালভাবে ফলাও করে প্রচার করছে, এরকম একটা পরিস্থিতি তৈরি করছে যাতে কখনোই কোনোদিন আমি বাংলাদেশে আসতে পারি না। এমন এরকম একটা মানে পরিস্থিতি তৈরি করছে আমার ফ্যামিলির উপর, আমার আত্মীয় স্বজনের উপর, সবার উপর, মৌলবাদী গোষ্ঠী থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে এবং কি সাংবাদিক থেকে শুরু করে সবাই এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা করে আমাকে এই ধরনের পরিস্থিতি তৈরি করছে আমার বিরুদ্ধে। তো আমি ফেসবুকে 2-3 দিন ধরে দেখতেছি আমার এলাকার যে মৌলবাদী গোষ্ঠীরা আছে তাদের কমেন্ট দেখলাম, তাদের আমাকে অনেকে ইনবক্স করছে, তোর ঘর বাড়ি জ্বালায় দেওয়া হবে, এটা সেটা অমুক তমুক। হ্যাঁ, ইভেন আমার বাপ নাকি আমার বাবারেও গালিগালাজ করছে, ইভেন আমার ভাইদেরকেও গালিগালাজ করতেছে। তোরে মানে বিষয়টা হচ্ছে এখন তো আমি ধরাছোঁয়ার বাইরে, আমি একটা নিরাপদ দেশে আছি, এখানে বাক স্বাধীনতা আছে, এখানে কথা বলার অধিকার আছে। তো আমাকে তো এখন মৌলবাদী গোষ্ঠী বা পুলিশ প্রশাসন ধরাছোঁয়ার বাহিরে, আমি এখন আমাকে না পেরে কি করবে? তাদের তাদের তো মানে আতে গা লাগছে, আমি সত্য কথা বলছি। তো এই বিষয়ের উপর ভিত্তি করে তারা আমার পরিবারের উপর এক ধরনের চাপ প্রয়োগ করে, যেটা একটা স্পষ্ট, যদিও আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই, কিন্তু এই ভিডিওতেই সাক্ষী দিচ্ছে যে এটা এক সামাজিক যে নিপীড়নের শিকার হয়েছেন আমার পরিবার, সেটা এটা স্পষ্ট। তাছাড়া আহ আমার ইনবক্সে শত শত মানুষ ফোন দিছে, মেসেজ দিছে, ইভেন যারা মুমিন মুসলমান, যাদের ভিতরে কিছু কিছু মুমিন মুসলমান যারা মানবিক আছে, তারা আমাকে ফোন দিয়ে অনুরোধ করছে যে তুমি ইসলামের পথে ফিরে আসো, দেখো তোমার বাবা বৃদ্ধ মানুষ, সামাজিক এই চাপের জন্য স্ট্রোক করে মারা যাইতে পারে, তুমি কি এটা চাও? ইভেন তারা বলছে যে তোমাদের বাড়িতে প্রায় সময় দেখি যে 2-3 দিন দেখছি পুলিশ যাইতে 20 মিনিট আধা ঘন্টা পরে বের হইতে, হয়তো তোমাদের পুলিশ ভয় ভীতি প্রদর্শন করতেছে। তো এই জিনিসগুলো তো আমি যখন দেশে ছিলাম তখনও করছে। মৌলবাদী গোষ্ঠীরা যখন আমাকে হত্যার হুমকি দিছে, সরাসরি হত্যার হুমকি দিছে ইনবক্সে, ফোনে, আমি যখন পুলিশের কাছে গেছি মানে আমাকে হেল্প করেন, আমি জিডি করতে গেছি, আমাকে প্রথম তো পুলিশ জিডি নেয় নাই, আমারে অনেক হ্যারাসমেন্ট করছে। পরের দিন আবার থানায় ডাইকা নিয়ে, নালিতাবাড়ি থানার ওসি, তার নামটা আমি মানে মনে আসতেছে না, উনি আমাকে ডাইকা নিয়ে হুমকি দামকি দিছে, তুমি ফেসবুকে ধর্ম অবমাননামূলক লেখালেখি করে এটা সেটা, আমি যদি থাকতাম থানায় তাহলে তোমাকে তো মামলা ঢুকাই দিতাম। হ্যাঁ, ব্লেসফেমি আইনে উনি আমাকে মামলা ঢুকাই দেবে, এই ধরনের হুমকি দিচ্ছে এবং গর্জন দিয়ে দিয়ে আমাকে হুমকি দিচ্ছে। ঠিক আছে, তো বাংলাদেশের যে প্রখ্যাত একজন মানবাধিকার কর্মী আছে, উনার রেফারেন্সে আমি থানা থেকে বের হয়েছে এবং উনি এই ঘটনাগুলো পুরাটাই জানেন। ঠিক আছে, উনি এই ঘটনা পুরাটাই জানেন যে কি হ্যারাসমেন্ট করেছে। তো এটা তো নতুন না। এখন আমি আমি বাংলাদেশ থেকে কেন চলে আসছি? আমি বাংলাদেশ থেকে চলে আসছি যে আমি আমার বাক স্বাধীনতাকে চর্চা করতে পারবো। বাংলাদেশে বাক স্বাধীনতা চর্চা করার মতো কোনো পরিস্থিতি নাই, সেখানে ফ্রিডম অফ পিস নাই, সেখানে মৌলবাদীরা আমাকে যে কোনো সময় হত্যা করতে পারবে, পুলিশ আমাকে জেলে ঢুকায় দেবে। ঠিক আছে, আমি কি করব?
আমি আমার উপরে লাস্ট আক্রমণ হয়, আমি আক্রমণের 2 মাস পরে দেশ ত্যাগ করি। তো এখন আমি ফ্রান্সে আসছি জীবন নিজের জীবনের নিরাপত্তার জন্য, এখানে আসছি আমি নিজের জীবনের নিরাপত্তার জন্য। এখানে এসেও আমি শান্তিতে নাই। আমাকে তারা মানে কিছু করতে পারতেছে না। এখন তাদের বিশ্বাস বা তারা মনে করে থাকে যে তারা কতটা অসভ্য বর্বর, আমাকে না পায়া আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন বা যারা মানে এরকম হয়েছে, যে দোকানে বৈশা ভাই আমি চাটা খাইতাম, ওই দোকানদারেও পর্যন্ত মানুষ মানে কথাবার্তা বলছে, হ্যারাসমেন্ট করছে। ওই দোকানদার মানে আমার ফোন দিয়া কান্নাকাটি করতেছে যে ভাই আপনি, আমি তো নাস্তিক না, আমি সেই ভালো মানুষ, সেই মুমিন মুসলমান, ঠিক আছে, সে আপনার জন্য আমার কথা শুনতে হয়। মানে এরকম একটা পরিস্থিতি তৈরি করছে আমার পরিবারে, তো করছে আমার ভাইটাই থেকে শুরু করে যারা আমার সাথে টুকটাক চলাফেরা করতো, এই মানুষগুলারেও মানে হুমকি ধামকির ভিতরে রাখা হয়েছে, পুলিশ হুমকি ধামকি দিতেছে। মানে এই ধরনের, মানে এটা কি ধরনের মানবাধিকার লঙ্ঘন আপনি একবার চিন্তা করেন। আমাকে তারা খুঁজে না পেয়ে আমার নিরীহ বৃদ্ধ বাবা মাকে তারা হ্যারাসমেন্ট করার চেষ্টা করতেছে, এখনো করতেছে। এখনো পুলিশ নাকি বাড়িতে যায়। আমার এলাকার কয়েকজন মানুষ বলল, তারা আমাকে ফোন দিয়ে বলছে যে তুমি ইসলামের পথে ফিরে আসো, দেখো তোমার বাবাকে হয়রানি করে। এগুলা দেখতে আমাদের নিজেদেরও খারাপ লাগে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তো খুবই দুঃখজনক। এখন অনেকেই বলতেছে যে আমার বাবা কেন আমাকে মানে তেজ্য পুত্র করলো না, মানে তারা এটা চায় যে আমি দেশে থাকতে আমাকে তেজ্য পুত্র করে চৌরাস্তার মোড়ে ফাঁসি দিয়া মানে হত্যা করলে তারা খুশি হইতো। আমার অপরাধ, আমি খুন করি নাই, ধর্ষণ করি নাই, মানি লন্ডারিং করি নাই, দুর্নীতি করি নাই, গরিবের টাকা আত্মসাৎ করি নাই, ঠিক আছে, এরকম কোন অপরাধই করি নাই। আমি কুসংস্কারকে বিশ্বাস করি না, আমি মানবতায় বিশ্বাসী, আমি বৈষম্যহীন পৃথিবীতে বিশ্বাসী, আমি নারী পুরুষের সমতায় বিশ্বাসী, আমি সমকামীদের অধিকারে বিশ্বাসী, আমি নারী অধিকারে বিশ্বাসী। আমি একজন মানুষ হিসাবে আমি বলছি যে পৃথিবীতে সকল ধর্মই হচ্ছে মানুষের বানানো। মানুষ ধর্মকে বানাইছে শোষণ করার জন্য, নিপীড়ন করার জন্য। ধর্ম একটি বৈষম্যমূলক মতবাদ। ধর্মরা ধর্ম বানাইছে পুরুষতান্ত্রিক সভ্যতা। আমি এই কথাটাই বলছি। এবং মোহাম্মদের বিষয়ে তো আমি কোনো মিথ্যা কথা বলিনি। মোহাম্মদ কি শিশু বিবাহ করে নাই? বানু কুরাইজা গোত্রের ৮০০ পুরুষকে নৃশংসভাবে হত্যা করে নাই? আসমা বিনতে মারওয়ানাকে কি হত্যা করে নাই? সাফিয়াকে সে কি ধর্ষণ করে নাই? সে শত শত কি গনিমতের মালের নামে শত শত মানুষের কে হত্যা করে না? এসব তো মিথ্যা কিছু না। এসব কি আমরা বানায় বানায় বলছি নাস্তিকরা, নাকি কোরআন হাদিস পড়ে জানতে পারছে? স্বয়ং আল্লাহ কোরআনে ঘোষণা দিছে যে অমুসলিমদের সাথে যুদ্ধ করার পর যা অবশিষ্ট থাকে সেটা তোমরা গ্রহণ করতে পারবে। এটা তো আল্লাহ নিজে অনুমতি দিছে। এখন একজন মানুষ হিসাবে, একজন নৈতিক মানুষ হিসাবে, পড়াশোনা জানা মানুষ হিসাবে আমি তো সব মানবো না। কোরআনে লেখা আছে সূরা নাহলের ৬৮-৬৯ নাম্বারে, ৬৮-৬৯ নাম্বার আয়াতে কোরআনে লেখা আছে যে মৌমাছি ফল থেকে মধু সংগ্রহ করে। এটা তো একটা অবৈজ্ঞানিক কথা, তাই না? আমরা সবাই জানি যে মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে। ফল, ফলের যে জলীয় পদার্থ আছে সেটা দ্বারা কোনোভাবেই সম্ভব নয় মানে মধু হওয়া, ঠিক না? ফুলের একটা আমি আপনার কষ্টের কথা, নির্যাস। আহ, ইয়াসির আরাফাত, আমি বুঝতে হ্যাঁ, আমি পারছি একটু বলি। অসংখ্য অভিযোগ। হ্যাঁ, হ্যাঁ, আপনার আমি জলীয় এগুলো শুনবো একটু পদার্থ, একটু হ্যাঁ, একটু একটু পরে আসছি তো আপনার যাই আপনার হোক, আমি অভিযোগের তো বিষয়গুলো। মিথ্যা কোনো কিছু বলি না, ঠিক না? আল্লাহ তো কোরআনে অনেক কিছুই, কোরআনে আমি বৈজ্ঞানিক অসংখ্য বলা, যেরকম ফুলের মানে ফলের কথা বলা হয়েছে, মধু, মধু আর ফুল থেকে মৌমাছি সংগ্রহ করে। তারপরে আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়ে বলছে যে একমাত্র আমিই জানি নারীর গর্ভাশয়ে কি আছে। এখন তো আমরা জানতে পারতেছি কি আছে। তো ব্যাপার হচ্ছে যে ধর্মে বহু অসংখ্য গোঁড়ামি ছিল, এটা ছিল সেটা ছিল। এটা একজন মানুষ পড়লেই জানতে পারে। আর এটা আমি বিশ্বাস করি না, এটা তো কোনো অপরাধ না। আপনি যেটা বিশ্বাস করেন আমি এটা করি না। আপনার প্ল্যাটফর্মে এসে আমি এটাই তো বলছিলাম। আমি কি রাইট। কাউকে ধর্ষণ করছিলাম, বা আমি কি বলছিলাম যে আপনারা নাস্তিকতা গ্রহণ করুন না হলে আপনাদের মাথায় বাড়ি দেওয়া হবে? আমি কি কোনো অপরাধ করছি? আমি ফৌজদারি কোনো অপরাধ করছি? তাহলে কেন আমার সাথে এরকম বা পরিস্থিতি তৈরি করা হলো? আমাকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হলো? আমার সাথে এই কেন জিনিসটাই, মানবাধিকার হ্যাঁ, লঙ্ঘন করা হলো? এটা এটাই একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ইয়াসির আরাফাত। আমরা আপনার আপনার অভিযোগগুলা একটু পরে শুনছি। মোহাম্মদ শাহিনুর ইসলাম, আমি আপনার কাছে জানতে চাই, আরাফাত যে অভিযোগগুলো করছিলেন আপনি শুনছিলেন যে আসলে তিনি কি লঙ্ঘন করেছেন। একদম বেসিক যদি একটি আপত্তি তোলা হয়, বাংলাদেশে অসংখ্য খুন ধর্ষণ হয়। খুনি মানে আদালতে প্রমাণিত খুনি বা আদালতে প্রমাণিত ধর্ষকদের বাবা মারাও কিন্তু তাকে ত্যায্য করেন না, ত্যায্য করাই যায় না বাংলাদেশের আইনে। যদি আমি আপনাকে দেখাই এবং দর্শক বন্ধুরা যদি দেখেন, আমি
ত্যায্য করা যায় কিনা এই বিষয়ে মন্তব্য করেছেন অ্যাডভোকেট আবুল হাসান। এটি 2020 সালে। এরকম অসংখ্য রিপোর্ট আপনারা পাবেন। আমি গুগল থেকে সার্চ করে দেখেন, এখানে বলা আছে যে সন্তানকে ত্যায্য করার ঘোষণা সাধারণত মৌখিকভাবে দেওয়া হয়, আবার অনেক অভিভাবক স্ট্যাম্পে লিখে বা নোটারি পাবলিক করেও সন্তানকে ত্যায্য ঘোষণা করেন। এরপর যা ঘটে তা হলো নিকটাত্মীয় ও স্থানীয় স্বার্থান্বেষীরা ত্যায্য সন্তানকে তার ভাগের সম্পদ থেকে বঞ্চিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে থাকে। আইন অনুযায়ী এটি সম্পূর্ণ বেআইনি, নীতি বহির্ভূত গর্হিত কাজ। ইসলামও কিন্তু ত্যায্য করার কোনো বিধান নাই, কিন্তু ত্যায্য করা হয়েছে। ত্যায্য করার জন্য যদি কেউ বাধ্য করেন, তাহলে এইরকম কিছু ব্যক্তিরা, আপনার এলাকার কিছু ব্যক্তির সাথে আমি যোগাযোগ করেছিলাম, তারা আমাকে জানিয়েছেন যে তথাকথিত কিছু সাংবাদিক, আমি নাম ধরে ধরে বলতে পারি, তারা আপনার পরিবারের বিভিন্ন সদস্যকে বহুবার কটাক্ষ করেছেন, হয়রানি করেছেন। আপনার বাবার যে সাধারণ ঘোষণা, সেই ঘোষণাকেও মানেননি যে নোটারি পাবলিক করতে হবে, এবং এটা কিন্তু আপনার বাবা প্রেস ক্লাবে বসে আছে, অর্থাৎ বোঝা যাচ্ছে তাকে ধরে প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হয়েছে। তিনি ব্যক্তিগতভাবে হয়তো আপনাকে পছন্দ করেন না, ত্যায্য করতেও রাজি আছেন, কিন্তু ধরে নিয়ে যাওয়া, এখানে কান্নাকাটি, তার যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পেয়েছি, এবং এটা উৎসাহের সাথে কিন্তু আপলোড করেছে জাফর আহমেদ। তিনি কিন্তু সাংগঠনিক সম্পাদক প্রেস ক্লাব নালিতাবাড়ি এবং সহসভাপতি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এই হচ্ছে ব্যাপার। এবং শাহিনুর ভাই, আপনাকে আরো একটা জিনিস যদি জানাই, যে আমাদের সংবিধানের 39 নম্বর অনুচ্ছেদে কিন্তু চিন্তা বিবেকের স্বাধীনতা দেওয়া হচ্ছে, অর্থাৎ বাক স্বাধীনতা, একজন মানুষ কি বলবেন কি বলবেন না, এই ব্যাপারে সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে আমাদের সংবিধানে। তাহলে ইয়াসির আরাফাতের যে কষ্টের জায়গা, তিনি যে অভিযোগগুলো করেছেন, এই অভিযোগের আপনি যৌক্তিকতা দেখেন কিনা, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে ধর্মান্ধরা বা তথাকথিত সাংবাদিক বা পুলিশ তার পরিবারের সদস্যদের যে হয়রানি করছে, এটাকে আপনি কিভাবে দেখেন? সার্বিক কয়েকটা প্রশ্নের যদি আপনি একটু এখানে অনেকগুলা বিষয় আসছে আসাদ ভাই। প্রথমে আমি আসলে সহানুভূতি জানাবো ইয়াসির আরাফাত ভাইয়ের প্রতি। চাইবো মানসিকভাবে উনি যেন শক্তভাবে এই বিষয়গুলাকে ডিল করেন, কারণ এটা মানে চরম সামাজিক ষড়যন্ত্রের শিকার উনি। সামাজিক এবং যেই সমাজটা ধর্ম দ্বারা মানে খুবই এক্সট্রিমলি পরিচালিত। দেখেন, এখানে রাষ্ট্রের বিষয়টা চলে আসছে। আপনি বলছেন যে রাষ্ট্রে আমাদের চিন্তার স্বাধীনতা আছে, বিবেকের স্বাধীনতা আছে। শুধু এই স্বাধীনতাটাকে ইয়াসির আরাফাত ব্যবহার করে সে তার যে পূর্বপুরুষের ধর্ম থেকে তার একটা শিফট হয়েছে। তার স্বাধীনতা, কিন্তু সংবিধান কিন্তু আপনাকে এই রাইটটা দিছে, আপনার চিন্তার স্বাধীনতা, আপনার বিবেকের স্বাধীনতা। সে তার চিন্তাটাকে ব্যবহার করছে, ব্যবহার করে তার জীবন এবং প্রকৃতি সবকিছু সম্পর্কে তার পরিবর্তন আসছে তার চিন্তায়। এই শেষ রাইটটা কিন্তু সংবিধান তাকে দিছে। এখন আরেকটা জিনিস, এখানে সংবিধান আরেকটা জিনিস আমি উল্লেখ করি, আমাদের মূলনীতিতে আছে যে ধর্মনিরপেক্ষতা। এই যে ধর্মনিরপেক্ষতার যে জায়গাটা, সেই জায়গা থেকে ধর্মনিরপেক্ষতাটা কেন আসছে? যাতে একজন মানুষের বিশ্বাসের ভিত্তিতে তাকে আক্রমণ না করা হয়। মানুষের সিটিজেন্স রাইটস, আর যেটা ওই একই সাথে এটা কিন্তু আপনার সামঞ্জস্যপূর্ণ। তার চিন্তার স্বাধীনতা থাকবে, তার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, সে যেভাবে চিন্তা করতে চায় সেভাবে চিন্তা করবে। সেই জায়গা থেকে উনি, আমি বলবো রাষ্ট্রীয় জায়গা থেকে যদি দেখেন, যে সে কিন্তু স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে আমাদের অ্যাটলিস্ট বর্তমান কনস্টিটিউশন অনুযায়ী। সেই জায়গা থেকে এই যে সমাজ সংঘবদ্ধ হয়ে, আমি কেন বলতেছি, এখানে আপনার বক্তব্য এবং রিপোর্টের জিনিসগুলো আসছে, সেখানে থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে একজন বৃদ্ধ লোক, সে যে একটা চাপের শিকার। আরাফাত ভাইয়ের কথা থেকে পার্সপেক্টিভ আমি নিচ্ছি, এবং আপনি যে পিকচারগুলো দেখালেন, এবং সেখানে যে সাংবাদিকের যে ইনভলভমেন্ট, এবং প্রথম দিকে সম্ভবত উনি ফেসবুকে একটা দিয়েছিলেন, পোস্ট দিয়েছিলেন, তারপরে এই এলাকার মানুষগুলো সেটাতে স্যাটিসফাই হয়নি। তাদের উদ্দেশ্য হচ্ছে যারা এই ধরনের চিন্তার সাথে জড়িত থাকবে তাদেরকে একদম সম্পূর্ণভাবে এমনভাবে পানিশমেন্ট দেওয়া যেন এই ধরনের সাহস আর কেউ না করে, কেউ যদি এনকারেজ না করে। তো সেই জায়গা থেকে আপনি দেখেন সমাজ সংঘবদ্ধভাবে ধর্মীয় চেতনা উদ্বুদ্ধ হয়ে, এখানে আপনার সাংবাদিকরা জড়িত হয়েছে ঘটনার সাথে। আমি মনে করি যে তারা এখানে প্রেস কনফারেন্স করাটা, এফিডেভিট করা, এই জিনিসগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড, কিন্তু আইনগতভাবে তারা এগোনোর জন্য এই জিনিসগুলো সামাজিকভাবে জোর দিয়ে, প্রেসার দিয়ে এই কাজটা করাইছে। আমার মনে হয় না উনি স্বতঃপ্রণোদিত হয়ে উনার ছেলেকে, মনে তো দুঃখ পাইছে, কষ্ট পাইছে, সেটা তার বিশ্বাসের জায়গা থেকে সে পাইছে, বাট আমার মনে হয় না যে ওইভাবে সে স্বতঃপ্রণোদিত হয়ে এই এফিডেভিট করে নিজের ছেলেকে এই জায়গা থেকে তাকে মানে বঞ্চিত করা,
যেটা আরাফাত ভাই বলতেছে যে মানবের অধিকার, তার যে অনুভূতি, হুম, যে আঘাত হুম, হুম, ঘটলো, সে যে কষ্ট পেল, তার যে পরিবারের সাথে সারা জীবনটা কাটালো, তার সাথে যে তার যে সম্পর্কের জায়গা, শুধুমাত্র চিন্তার এই পরিবর্তনের কারণে তাকে পুরোপুরিভাবে যে এভাবে বিচ্ছিন্ন করে দেয়া। তো এটা তো চরম মানবাধিকার লঙ্ঘন। সেই জায়গা থেকে আমি ইয়াসির আরাফাত ভাইকে বলবো, উনি আপনার কথা যখন বলতেছিলেন, আপনি বলতেছিলেন যে মানবাধিকার সংগঠনের কোনো একজন ব্যক্তি রেফারেন্সের মাধ্যমে একটা ঘটনার কথা বললেন। সো আমি বলব যে হুম, আপনি চেষ্টা করবেন যে এই বাংলাদেশ জাতীয় মানে মানবাধিকার কমিশন আছে, তাদের মাধ্যমে যদি হয়, বেসরকারি যদি এই মানবাধিকার কমিশন থাকে, সেখানে আপনি লিখিতভাবে আমি বলব যে আপনি আ এই যে পুরো পদ্ধতির বিপক্ষে একটা অবস্থান আপনি নিবেন আশা করি। হুম। কারণ হচ্ছে এটা আইন সিদ্ধ হয়নি, সংবিধান সিদ্ধ হয়নি। এটা হচ্ছে সমাজের কিছু মানুষ জোর করে চাপিয়ে দেয়া একটা জিনিস, নির্যাতন। রাইট। এটা আরেকটা বিষয় করা যায়, জাতিসংঘের যে OHCHR, জাতিসংঘের কিন্তু হিউম্যান রাইটস ডিপার্টমেন্ট, এইখানে ইয়াসির আরাফাত একটা অ্যাপ্লিকেশন করতে পারেন, যেহেতু পুলিশ তার বাবা মাকে হুমকি ধমকি দিচ্ছে। ইয়াসির আরাফাত, আপনার বিরুদ্ধে কি কোনো মামলা হয়েছে? আমার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। আচ্ছা, আমি ঠিক জানি না মামলা আমি হয়েছে কিনা, আমি হইলে তো জানি, শুনবো। আমি থানায় খবর নিয়েছি, আপনার থানায় আপনার বিরুদ্ধে কোনো মামলা নেই। একজন ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা নাই, তার বাড়িতে পুলিশ কয়েকবার যায়, মানে কি এটা প্রত্যক্ষদর্শীরা এটা যা আমার জানিয়েছেন। আমার এলাকাবাসী বলছে আসাদ ভাই, আমার তো পরিবারের হ্যাঁ, হ্যাঁ, পরিবারের সাথে যোগাযোগ নাই। এক্স্যাক্টলি। এলাকাবাসী আমি আমাকে সেই, অনুরোধ করছেন যে আপনার বাবা মা হ্যাঁ, যেহেতু বৃদ্ধ, আপনি এই যে 2 দিন দু একদিন ধরে দেখি পুলিশ আসে, বেশ কয়েকদিন আসছে, সাংবাদিক আসতে দেখলাম। তো এই জিনিসগুলা তো মানে আপনার বাবার জন্য মানে খুবই প্রেসার হচ্ছে। আমার বাবা বৃদ্ধ মানুষ, রাইট, তাদের বয়স হয়েছে, বাবা মা তারা তো এই ধরনের, আমার জন্য তারা এগুলা ফেস করতে পারে না। এবং আমার বাবারে জিজ্ঞাসা করাও এটা মানে একটা অমানবিকতা, যে আপনার ছেলে কি করে, কেন এটা করে, এই প্রশ্ন করাটাও তো, আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ। হ্যাঁ, আমার বয়স 26 বছর, আমার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। ঠিক আছে, আমি যদি নিজের সিদ্ধান্তে আমি চাকরি করতে পারি, বিয়ে করতে পারি, তাহলে আমি নিজের সিদ্ধান্তে কেন কোনো কিছুকে অবিশ্বাস করতে পারবো না? ঠিক না? আমি যদি কোনো কিছু চাকরি করি, তাহলে তো আমার বাবাকে যায় কেউ বলবে না রাইট। আপনার ছেলে কেন ইয়াসির এই আরাফাত, চাকরি হ্যাঁ, হ্যাঁ, করতেছে। ঠিক না? আপনার ক্ষোভের জায়গাটি তাহলে পরিষ্কার। আমি 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 প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে যে কোনো কিছু অবিশ্বাস করতে পারি। বাংলাদেশের রাইট, সংবিধান, বাংলাদেশের সংবিধান পরিপন্থী এবং রাষ্ট্রদ্রোহী তো আমি কোনো কাজ করি নাই, এরকম তো রাইট। কিছু করি নাই ইয়াসির আমি। আরাফাত, এই ঠিক এই আছে। প্রশ্নটাই আমি শাহিনুর ভাইকে করতে চাই। এই প্রশ্নটাই আমি আপনার কষ্টের জায়গাটা বুঝতে পারছি। আম, যেহেতু আইন অনুযায়ী আপনাকে ত্যায্য করা অপরাধ, এবং এটার যদি সুষ্ঠু তদন্ত হয়, তাহলে আপনার বিরুদ্ধে কোনো মামলা নাই। আপনার এলাকার মানুষজন জানান যে পুলিশ যায় বারবার। একজন মানুষ হয়তো 2-3 বার দেখেছেন, অসংখ্যবার হয়তো গেছেন। পুলিশের এমন কোন ঠেকা পড়েছে, বাংলাদেশের আইনের কোন জায়গায় লঙ্ঘন হয়েছে, আপনার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে মামলা করুক। আপনার বাড়ি ঘরে যায় পুলিশ, আপনার পরিবারের সদস্যকে হয়রানি করে, সাংবাদিকরা এগুলো করে। আমি আমি নিজেও তো এই একইভাবে ভুক্তভোগী। আপনি শাহিনুর ভাই বলছিলেন মানবাধিকার কমিশনে আপনি লিখিত অভিযোগ অবশ্যই করবেন এবং জাতিসংঘকে জানাবেন, কারণ এটা আপনার বেসিক হিউম্যান রাইটস। এবং অসাংবিধানিক ভাবে আপনার পরিবারের সদস্যদের হুমকি ধমকি, এখানে তাদের আতঙ্কে একটা জিনিস রাখাটা, বলি এটা ফৌজদারি অপরাধ। ভাই, শুধু মানবাধিকার হ্যাঁ, হ্যাঁ, কমিশনে যে উনি ইয়ে করবে, আবেদন করবে এটার জন্য, শুধু তাই না, উনি আমার মনে হয় যে সম্পত্তিগত একটা ব্যাপার আছে। আমি মনে করি হুম, যে শুধুমাত্র বিশ্বাসের পরিবর্তনের কারণে হুম, পরিবারের অন্যান্য সদস্যরা যে সুবিধাটা পাবে, উনি সেই সুবিধা থেকে কেন বঞ্চিত হবে? আইনগতভাবে কিন্তু উনার একটা লিগ্যাল রাইটস আছে এখানে, হুম, হুম, যে অন্য মেম্বারদের থেকে উনি কোন কারণে বঞ্চিত হবে? যে কারণটা তাদের আইনি একটা কারণ দেখাইতে হবে তো। এবং সেই হুম। কারণটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, আইনগতভাবে কিন্তু উনি একটা সাপোর্ট পাবেন। সেক্ষেত্রে আপনি হাইকোর্টে একটা রিটও আপনি করতে পারবেন। আ যে লিগ্যাল একটা না, প্রসিডিউর এর ভিতরে আপনি যাইতে পারবেন। আমার মনে হয় তিনি আসাদ ভাই। তিনি আচ্ছা, এটা নিয়ে আইনজীবীর সাথে কথা বলা যেতে পারে, যেহেতু তিনি জি। দেশে উপস্থিত নেই। আচ্ছা, আমি শাহিনুর ভাই জানতে চাই যে এই যে আইন বিরোধী এই কাজগুলো করছে পুলিশ এবং বিভিন্ন গুন্ডা বাহিনী, এক কথায় ধর্মান্ধ তথাকথিত সাংবাদিক, পুলিশ, এটা কেন এটা কেন করে? আপনার কি মনে হয় না যে এটা, মানে আমার মনে হয়, যদি কেউ নাস্তিক হন, ইয়াসির আরাফাতকে পাবেন না, তারা জীবনেও কিছু করতে পারবেন না, এটা তারা খুব ভালো করে জানেন।
এমনকি উল্টা তাদের উপরে অ্যাকশন ইয়াসির আরাফাত নিতে পারবেন। তিনি যে দেশে থাকেন সেই দেশে কিন্তু বাংলাদেশের হাই কমিশন আছে। তিনি সেখানে গিয়ে যদি তিনি এই প্রশ্ন করেন যে আমার পরিবার এবং পুলিশ দ্বারা এই যে আপনারা নির্যাতন করছেন সেটার জবাব চাইলে হাই কমিশন বাংলাদেশে এবং পুলিশ প্রশাসনের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা এগুলোতে জবাব দিতে বাধ্য। কারণ এখন বাংলাদেশ পৃথিবীর বাইরের কোনো দেশ না এবং বিচ্ছিন্ন কোনো দেশ না এবং শরিয়া আইন দ্বারা পরিচালিত কোনো দেশ না। গণতান্ত্রিক একটি রাষ্ট্র এটি করতে পারে না। যে সকল পুলিশ সদস্য এই ওসি এরা অতি উৎসাহী হয়ে, আমি কয়েকবার নালিতাবাড়ির ওসিকে আমি ফোন করেছিলাম ইয়াসির আরাফাতের, তো তিনি আমার ফোন তোলেননি। যাই হোক, সেসব পরে শাহিনুর ভাই আপনার কাছে জানতে চাই, এই পরিবেশগুলো কেন তারা তৈরি করে? মানুষকে ভয় দেখাতে চায় যে তোমরা কেউ নাস্তিক হও না। এইভাবে ভয় যদি দেখাতে চায়, সম্পূরক প্রশ্ন, ভয় দেখিয়ে কতজনকে থামাতে পারবেন? এটা একটা দারুণ একটা প্রশ্ন করছেন আসলে। এই যে ভয় দেখানোর সংস্কৃতি আমাদের দেশে, হুম, মানে মানুষের হুম, যে স্বাধীনতাকে হরণ করা, হুম, মানুষ তাকে সব দিক থেকে আক্রমণ করা, সামাজিক, এটা কিন্তু তার একটা জ্বলন্ত একটা উদাহরণ এটা কিন্তু। হুম, মানে ভিন্ন চিন্তা যারা করবে তাদেরকে দমনের যে চেষ্টা, এবং তারা হুম, কিন্তু এটা আসলে উদ্দেশ্য প্ল্যান করেই করে। তারা তারা জানে যে এই যে ধর্মের বিপক্ষে যদি কেউ কোনো কথা বলে, দেখবেন আপনারা তারা কিন্তু সংঘবদ্ধভাবে কাজটা করে। আমরা এর আগেও হুম, দেখেছি যে ফেসবুকে যদি আ একটু সেকুলার মেন্টালিটির কোনো ইয়েটা আসে, কেউ যদি কোনো পোস্ট করে, আমরা দেখছি কিন্তু সেটাকে কেন্দ্র করে কিন্তু আপনারা দেখবেন এত কমেন্টের ঝড় বয়ে যায়, এবং হুম, প্রশাসনও কিন্তু দেখা যায় তাদের পক্ষ নেয়। সেই একই জিনিস হুম, ধারাবাহিকতা দেখেন আপনি এখানে এই ইয়াসির আরাফাত ভাইয়ের ক্ষেত্রে যেটা হইছে, সেটাকে কেন্দ্র করে দেখেন এখানে সাংবাদিক, এলাকার মানুষ এবং প্রশাসনের জায়গাটাও কিন্তু আপনি ইঙ্গিত পাচ্ছেন স্পষ্টভাবে যে আ এক ধরনের একটা কমিটেড তারা। হুম, সবাই একজন আরেকজনের সাথে পারস্পরিক সহযোগিতা করতেছে যে এই ধরনের প্রচেষ্টাকে তারা ব্যাহত করবে, এবং হুম, ভায়োলেন্ট হচ্ছে কিন্তু তারা। রাইট। দেখেন এই যে জায়গাগুলোতে প্রতিনিয়ত করছে। কেন করতেছে? এখন প্রশ্ন হচ্ছে গিয়ে এই যে এই জিনিসগুলো তারা কেন করতেছে? এটার তো হুম, পুরোপুরি স্পষ্ট যে ধর্ম দ্বারা পরিচালিত হচ্ছে তারা। ধর্মের আবেগকে এখানে পরিপূর্ণভাবে ব্যবহার করা হচ্ছে। ধর্মের জায়গা থেকে রাইট। তারা ইউনাইটেড সবাই। প্রশাসনের লোক হুম, বলেন, হুম, সাংবাদিক বলেন, এলাকার মানুষ বলেন, সবাই কিন্তু যৌথভাবে এই কাজটা করছে, এবং আমরা দেখলাম যখন উনার বাবাকে যখন কান্না করতেছিল আর এইটা পড়তেছিল। এই যে একটা জিনিস, এবং দেখেন আপনি ওই জায়গায় কিন্তু কেউ নাই। সবাই কিন্তু পেছন দিকে মনে হচ্ছে যেন একটা ড্রামার মতো, একটা স্টেজ ড্রামা করছে তারা এখানে। এরকম যে পেছনে কিন্তু ধরেন আপনার লেখক কিন্তু স্ক্রিপ্ট করে। এটা কিন্তু বোঝা যাচ্ছে যে পেছনে এখানে স্ক্রিপ্ট করে এখানে উনাকে দ্বারা এটাকে ওরা এটা ডিসপ্লের মতো করছে ওরা। তিনি ওরা বলছিলেন কিন্তু আমাকে কেউ প্ররোচিত করে নাই। অর্থাৎ যারা প্ররোচিত করেছে, বাধ্য করেছে, তারা এক্সাক্টলি কিন্তু এটা লিখিয়ে নিয়েছে। লিখে নিয়েছে। অর্থাৎ আপনি দেখেন ওই যে একটা কথা আছে না? সবাই বলে যে এই ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না। তো ওই লেখার ভিতর দিয়ে এটা প্রকাশ পাচ্ছে যে তাকে দিয়ে জোর করে এটা কিন্তু করানো হইছে অনেকটাই। মানে কারো দ্বারা প্রভাবিত না, জোর দ্বারা না, এটা একটা বিষয় গেল। আরেকটা জিনিস আমার একটু বলা দরকার যে এই যে আইনগত জায়গাটায় আবার আসি। এটার ধর্মীয় ভিত্তিও তো নাই। আপনি বলছিলেন ১ম দিকে যে হুম। এটার কি ধর্মীয় ভিত্তি আছে আসলে? ওইভাবে আমি এট লিস্ট কোন ওইভাবে ধর্মীয় ভিত্তিও দেখি না, নাই। তার ইসলামে ত্যায্য করা যায় না। কতল, কেউ মুরতাদ হয়ে গেলে কতল, এতটুকুই। কিন্তু হ্যাঁ। ত্যায্য করতে পারবেন না। সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবেন না। সম সেটার তো কোনো ইয়ে নাই। এটা কিন্তু তারা অতি আবেগী হয়ে দেখেন, হুম, তাদের ধর্মটাকে তারাই নিজে কিন্তু ইয়ে করতেছে, গ্রাস করতেছে। অথবা আপনি দেখবেন কোরআনে হয়তো এ ধরনের আয়াত অনেক পাবেন আপনি, যে আত্মীয়স্বজনের সম্পর্কের জায়গাটা কিন্তু মেইনটেইন করতে বলা হইছে। সেখানে তার নিজের রাইট। এই জায়গা থেকে তারা কিন্তু কোরআনের বিপক্ষে অবস্থান নিচ্ছে কিন্তু। হুম, 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 সেটা যাই হোক। কিন্তু দেখেন আপনি আইনগত জায়গা থেকে কিন্তু এই যে এফিডেভিটটা যে এখা যারা এটা করল, আমার মনে হয় তাদেরও তো হুম, এটা করে কিভাবে? এটা কোন যুক্তিতে করে? একটা আইন বিরোধী রাষ্ট্রের যে মৌলিক যে প্রিন্সিপল আছে তার বিপক্ষে যে হুম, জিনিসটা যায় সেটা তো আইনগত একটা কাঠামো থাকতে পারে না। যেমন এফিডেভিট হুম, যেটা হুম, হলো, এই যে এফিডেভিটটা করা হলো সম্পত্তি থেকে বঞ্চিত করার যে জায়গাটা, এটার আইনগত হুম, ভিত্তিটা থাকা উচিত না, এবং আমাদের এই জায়গাতে আরেকটু সোচ্চার হওয়া উচিত। সেই জায়গাতে আমি আরাফাতকে আবার বলব যে এখানে আপনি হয়তো কোনো লয়ার কাউন্সিল নেবেন। আমরা হয়তোবা একটু দেখার চেষ্টা করব যে এই জায়গাটাতে আপনি কোর্টে যেতে পারেন কিনা। অর্থাৎ হাইকোর্টে আপনি হুম, এই যে আপনার যে রাইটস আছে, এটা ধরেন সম্পত্তির একটা রাইটস, এটা আপনার অধিকার। আপনার ও ভাই, বোন, অন্য সদস্যরা যদি এই সম্পত্তি থেকে আ তারা
আপনাকে কেন বঞ্চিত করা হবে? স্পষ্ট যদি রিজন না দেখানো হয়, তাহলে আমার মনে হয় আইন কিন্তু আপনার পক্ষে কথা বলবে। যারা আইনগতভাবে আপনার বিপক্ষ অবস্থান নিচ্ছে, তারা আ তারাই কিন্তু আমার মনে হয় এখানে আইনের বিপক্ষ অবস্থান নিচ্ছে বলে আমি মনে করি। আমাদের এই জায়গাগুলোতে ইয়ে নাই, কি বলবো আসাদুর ভাই? অ্যা আমাদের ওইভাবে প্রাতিষ্ঠানিকভাবে আমাদের আমরা তো আসলে আইনের যে অধিকার যেগুলো আছে, সেগুলা কিন্তু আমরা গ্রহণ করার মতো আমাদের ওইভাবে ইতিহাস নেই কিন্তু। কারণ যারাই এই ধরনের নির্যাতনের সম্মুখীন হচ্ছে, তারাই আইদার দেশ থেকে পালিয়ে যাচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে। সাংগঠনিকভাবে বা রাজনৈতিকভাবে আমাদের কোনো আপনার অধিকার আদায়ের জায়গা আমি ওইভাবে কোনো ইতিহাস দেখি না। তো এই জায়গাগুলোতে যদি আমরা সোচ্চার হই এবং ভবিষ্যতে আশা করি আমরা রাজনৈতিকভাবে এই জায়গাগুলো থেকে আমাদের অধিকারগুলোকে রাষ্ট্রীয় কাঠামো লিগ্যাল সিস্টেমের ভিতর দিয়ে অধিকারের জায়গাগুলোতে এস্টাবলিশ করতে হবে। অধিকারগুলো আসলে এমনি, এমনি হয়ে যায় না। তো সেই জায়গা থেকেও মনে হয় আমাদের আরেকটু সচেতন হইতে হবে। রাইট। এইবার আপনার কাছে আমি একটা দলিল দেখাই। এইটার সাথেই প্রশ্ন করি। দেখেন, এইখানে ফতোয়া.org, হ্যাঁ? এখানে বেশ সুন্দরভাবে এখানে বিভিন্ন দলিল দিয়ে বলা হয়েছে। তো এখানে শরীয়তে ত্যায্যপুত্র ঘোষণা করার হুকুম কি? এটার উত্তর, সোজাসাপটা উত্তর, ইসলামে ত্যায্যপুত্র ঘোষণার কোনো ভিত্তি নেই। কেউ করলে তা দ্বারা পিতা পুত্রের বংশীয় সম্পর্ক বাতিল হবে না এবং পুত্র মিরাজ থেকেও বঞ্চিত হবে না। আমরা যদি এনটিভির আরেকটা রিপোর্ট দেখি, এখানে কিন্তু বিভিন্ন ধর্মের আইন সম্পর্কে বলেছে। দেখেন, এখানে মুসলিম আইন অনুযায়ী কাউকে ত্যায্যপুত্র করা বা মৃত্যুর সময় ওসিয়তের মাধ্যমে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হারাম এবং অবৈধ। শরীয়তের দৃষ্টিতে এটি গ্রহণযোগ্য নয়। কাজেই তাকে ত্যায্যপুত্র ঘোষণা করা হয় কিংবা যাকে তার উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হয়, করার ওসিয়ত করা হয়, সে কোনোভাবেই তার উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে না। অন্যদিকে হিন্দু আইনেও ত্যায্যপুত্র করার কোনো বিধান নেই। হিন্দু আইনে ত্যায্য করে কোনো ব্যক্তি তার উত্তরাধিকারের সম্পত্তি দাবি থেকে বঞ্চিত করতে পারে না। এখানে স্পষ্ট যে যারা ধর্মান্ধ, ধর্মের জন্য এগুলো করছে, তাদের আইনি কোনো দলিল নাই, ধর্মীয় কোনো দলিল নাই। এমনকি এটা আপনার কাছে খুব, মানে আমার এই প্রশ্নটা করতে সবচেয়ে খারাপ লাগে, এই যে একজন বাবা, তিনি 2 বার এইখানে ভিডিওতে কেঁদেছেন, 1.5 মিনিটের ভিডিও। এই কান্নার দাম বাংলাদেশের কোন ধার্মিক চোকাতে পারবেন? তাকে যেই বাধ্য করা, এই পরিবেশ সৃষ্টির জন্য তাদের বিবেকের কাছে কোনো জবাব আছে কিনা? এই যে উলঙ্গ নৃত্য, একটা মানুষকে বা একটা পরিবারকে কোণঠাসা করা, কোন একজন ব্যক্তির ধর্মত্যাগের কারণে, এটার দ্বারা আরো হাজার মানুষকে ধর্ম ত্যাগ করতে তারা বাধ্য করছেন কিনা, উদ্বুদ্ধ করছেন কিনা, আপনার কাছে কি মনে হয়? উদ্বুদ্ধ জায়গাটা, একটা যে জায়গা তো পরিষ্কার আসাদুর ভাই, যে মানুষ কিন্তু স্বাভাবিকভাবেই যে কোনো নির্যাতন, টর্চার বা সামাজিকভাবে সে স্বাভাবিক থাকতে চায়। এই জায়গা থেকে আমি বলব যে এটা তাদের জয় আরকি এক ধরনের। তারা চায় দমন করতে এবং এক্ষেত্রে তারা এই যে তাণ্ডব যেটা চালায় তারা সংঘবদ্ধভাবে, এই জায়গা থেকে আমার মনে হয় উম তারা তো এমনি, এমনি এটা করতেছে না। তারা এটা করতেছেই যেন এই ধরনের কাজ আর না হয়। এটা তো ডিসকারেজ এটা, করতেছে। হ্যাঁ, এটা তাদের বিশ্বাস। আমি যদি একটু হ্যাঁ। ভাবতে বলি সবাইকে, আপনি সহ, যে ধরেন এই দৃশ্য দেখার পরে কোন সুস্থ বুদ্ধির মানুষ তিনি কি ইসলামের শ্রেষ্ঠত্ব খুঁজে পাবেন নাকি নির্মমতা খুঁজে পাবেন? এই যে হ্যাঁ, বাধ্য করা, চাপিয়ে দেওয়া, হুম। মানুষ তো এটা এটা কৌতূহল। এটা এটা ধর্মের যে একটা নিকৃষ্ট দিক সেটা ফুটে উঠছে। ধর্মের যে মানুষকে আ মানে শান্তির চেয়ে বিভেদের দিকে ঠেলে দিচ্ছে। ধর্মটা যে কত বড় মানে একটা মানে সামাজিক শান্তির কোনো ইয়ে হচ্ছে না এটা তো। এটা তো একটা আপনি একটা ধর্মের কারণে দেখেন পিতা-পুত্রের বন্ধন ছিন্ন হয়ে যাচ্ছে। শুধুমাত্র একটা মানুষ যদি আওয়ামী লীগ করে বা বিএনপি করে বা জামাত ইসলামী করে, আপনি দেখবেন তারা কিন্তু মোটামুটি এক পরিবারে থাকে কিন্তু। এটাও কিন্তু আদর্শগত জায়গা থেকে। থাকতে পারে। এখানে তো সমস্যা নাই। সেই একই জায়গায় এই অনুভূতিটাই শুধু আমার মনে হয় এই প্যারামিটারটাই যদি তারা এখানে ইউজ করে, ধর্মের ক্ষেত্রেও তুমি ধর্ম পালন করো, আমি ধর্ম পালন করব না। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু এস্টাবলিশ হইলেই কিন্তু এটা কোনো তেমন বড় কোনো বিষয় না কিন্তু। কিন্তু তারা যেহেতু এই জায়গাটা থেকে এত সিরিয়াসলি নিচ্ছে, সুতরাং এখানে ধর্মের বর্বরতাই প্রকাশ পাচ্ছে। আমি স্বাভাবিক আরেকটু মানুষ। মনে করাই, বাংলাদেশে যারা ইসলাম গ্রহণ করেন, হ্যাঁ, নও মুসলিম, বিশেষ করে হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের আমি অনেককে দেখেছি, তারা অনেক সময় কয়েকজন আবার ভিডিও করেন, হ্যাঁ, নতুন মোল্লা আল্লাহ যারা বলে বলে আর কি। আমি কয়েকটা জায়গায় দেখছি যে হিন্দু মায়ের কাছে সন্তান গেছেন, অনেকদিন পর সন্তানকে দেখে মা হাউমাউ করে কাঁদেন এবং সেই সন্তান ওটা ভিডিও করে মানুষকে দেখায়, দেখো আমার মা কাঁদতেছে, তারপরে আমি
আমি কিন্তু গেলাম না আমার আল্লাহর প্রেমের জন্য, নবীর প্রেমে আমি ইসলাম গ্রহণ করেছি, এটা দেখাই আবার কিন্তু উৎসাহ প্রকাশ করেন বাবা ইসলামের জয়। একজন মানুষ ইসলাম গ্রহণ করলে তাকে সাদরে গ্রহণ করা হয়, বাহাবা দেওয়া হয়। ঠিক একজন মানুষ ইসলাম ত্যাগ করলে কেন ঠিক তেমনি নির্মমতা, এবং এই নির্মমতার মাধ্যমে, এখন তো 21 শতাব্দী, আগে তো এগুলো ছিল না, ইন্টারনেট ছিল না, মানুষ জানতে পারতো না। তো এই সার্বিক পরিস্থিতির কারণে এই ধর্মের আসলে ভবিষ্যৎ কোন দিকে যাইতে পারে বলে আপনি মনে করেন? ধর্মের ভবিষ্যৎ, ভালো একটা কথা বলছেন। আসলে এই যে চিন্তা চেতনার পরিবর্তনের যে জায়গাটা যদি আমরা ফোকাস করি, বিশ্ব পার্সপেক্টিভ, জ্ঞান বিজ্ঞান এবং শিক্ষা, এই জ্ঞান বিজ্ঞান শিক্ষা যখন যত যত বিস্তৃতি ঘটবে, সেই সমাজে আসলে ধর্ম টিকতে পারতেছে না, এটা আমরা দেখতেছি। তো সেই জায়গা থেকে এখন আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় যদি একটা মানে প্রপার জায়গা তৈরি করা যায়, যেখানে আপনি মনে করেন আপনি ধর্মের দ্বারা প্রভাবিত না হয়ে যদি কোনো মানুষ সুষ্ঠু শিক্ষায় শিক্ষিত হয়, ধর্মগুলো আসলে বিলুপ্ত হতে বাধ্য। এখন আমরা কি দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে, আপনি দেখেন শিক্ষা ব্যবস্থার ভিতরে ধর্ম প্রবেশ করতেছে। লক্ষ্য করেন আসাদুল ভাই পয়েন্টটা, যে শিক্ষার দ্বারা প্রভাবিত হয়ে মানুষ কুসংস্কার মুক্ত, ধর্মমুক্ত সমাজ প্রতিষ্ঠার দিকে এগোয়, যাত্রা হয়, সেখানে আমরা দেখতেছি যে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে একটা সামাজিক গোষ্ঠী, এই জায়গাতেও খেয়াল করেন কিন্তু তারা কিন্তু খুবই সচেতন, তারা খুবই চতুর, খুবই সচেতন। তারা জানে যে শিক্ষা ব্যবস্থায় যদি নিরপেক্ষতা আসে, আধুনিকতা আসে, তাহলে ধর্ম টিকবে না। ধর্ম এটা থ্রেট। আপনি জানেন কিছুদিন আগে শিক্ষা কার্যক্রমে যে বিবর্তনবাদ সহ এই জিনিসগুলো আসার কারণে তারা এই সরকারের উপর চাপ দিয়ে, এই গোষ্ঠীটা সরকারের উপর চাপ দিয়ে আপনার এগুলা কিন্তু আপনার পাঠ্যক্রম থেকে সরিয়ে নিয়েছে। তো তারা এই জায়গা কিন্তু সচেতন, তারা জানে যে সঠিক শিক্ষা ব্যবস্থা যদি থাকে তাহলে আপনার দেশ হয়ে যাবে, ধর্মভিত্তিক দেশ আর হবে না। সেই জন্য আমি মনে করি যে কোনো মূল্যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আপনি এই ধর্মীয় গোষ্ঠীর যে দৌরাত্ম্য আছে, তাদের যে মানে ষড়যন্ত্র আছে শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করার, ধর্মীয় করার যে ন্যাক্কারজনক যে প্রচেষ্টা তাদের আছে, সেটা থেকে আমরা যদি শিক্ষা ব্যবস্থাকে যদি মুক্ত করতে পারি, তাহলে আমি মনে করি যে সমাজে এই ধর্ম দ্বারা প্রভাবিত যত ধরনের মানে অসামাজিক কাজ আছে, অমানবিক কাজ আছে, এগুলা থেকে আমরা মুক্তি পেতে পারবো। সো ভবিষ্যৎ আপনি বললেন যখন যে ধর্ম আমাদের কি সমাজের ভবিষ্যৎটা কি, সমাজের ভবিষ্যৎটা নির্ভর করবে এই যে ধর্মভিত্তিক যে চেতনা সম্পন্ন যেসব দল এবং গোষ্ঠী রাজনৈতিকভাবে অ্যাক্টিভ এবং সরকারের যে পলিসি তারা নিয়ন্ত্রণ করে। লক্ষ্য করবেন এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। সরকারের পলিসি যদি তারা যদি রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করে এবং যদি তারা সরকারের যদি গুরুত্বপূর্ণ জায়গায় তার অবস্থান করে এবং পলিসি মেনটেন করে, আপনার সংবিধানে আপনি সংবিধানের কোন ধারাগুলো আপনি অ্যাপ্লাই করবেন, সমাজ জীবনের পলিসি কিভাবে নিয়ন্ত্রণ হবে, কোন পলিসির মাধ্যমে সমাজ উপরের দিকে উঠবে, কুসংস্কার মুক্ত হবে, সেখানে তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে আইনগতভাবে, রাজনৈতিকভাবে এবং সামাজিক টুলস গুলোকে তারা সচল রাখতেছে। আপনি দেখেন এই ইয়াসির আরাফাত ভাই যে ঘটনাটা ঘটছে, যে মানুষগুলো এই কাজের সাথে সম্পৃক্ত, এই মানুষগুলো যদি শুধু ধর্মভিত্তিক চিন্তা চেতনার সাথে সম্পৃক্ত না হয়ে আধুনিক, ধরেন তারা যদি লাইব্রেরিতে যাওয়া আসা করত, একটু বিজ্ঞান মনস্ক হইতো, একটু যদি বই পড়তো, তারপর সমাজকে কিভাবে উন্নয়নের দিকে নেওয়া যায়, সেই জায়গা থেকে আমাদের যে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যে পলিসিগুলো আছে সেগুলোর সাথে পরিচিত হওয়া, চর্চা করা, সংবাদপত্র যে পড়া এবং দেশ সম্বন্ধে জানা, বোঝা, তো উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেটা সামাজিকভাবে ওখানে নেই। হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছিলেন, শিক্ষা ব্যবস্থার যদি একটা উদাহরণ দিই, সিনিয়র সাংবাদিক পুলক ঘটক একটি পোস্ট করেছিলেন, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এবং ছবিতে একটা কালো পর্দা, আমি যদি আরেকটু সুন্দরভাবে দর্শকদের দেখাই, একটা কালো পর্দা, হ্যাঁ, মানে বড় একটা কালো পর্দা। এটা কি? স্কুলটার নাম দেখেন, গুল এজার বেগম সিটি কর্পোরেশন মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়। সিনিয়র সাংবাদিক পুলক ঘটক তার পোস্টে এখানে লিখছেন যে চট্টগ্রাম নগরে একটি ঐতিহ্যবাহী স্কুলের দেয়াল জুড়ে বাঙালির বরেণ্য মহাপুরুষের ছবি রমজান মাস উপলক্ষে ঢেকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে যে ধর্মের অবস্থা বাংলাদেশের, মানে সবকিছুতে তারা ধর্ম টানে এবং ধর্মের অবমাননা মনে করে। আসলে এই যে ধ্বজাধারী যারা আছেন, মানে ওনারা কি মনে করছেন ধর্মের অবস্থা খুব সংকটে, নইলে আমাদের এই মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ইতিহাস, আমাদের মুক্তিযোদ্ধা, তাদেরকে পর্যন্ত তাদের ছবিটাকে লজ্জাবোধ করে, প্যাকেট করাকে বিশ্বাস করে, নারী থেকে শুরু করে সব জায়গায় কেমন একটা ভয়াবহ পরিস্থিতি, সবাই শুধু ধর্ম ধর্ম ধর্ম।
এটার কারণ আসলে কি? মানুষ কি খুব বেশি অন্যায় করছে যে কারণে এই ধর্মের আশ্রয় যায় মনে করে যে ক্ষমা পাবে? মানুষ খুব বেশি অপরাধ অন্যায় করছে প্রবণতা আচ্ছা, মানে আচ্ছা বুঝছি মানে আপনার অপরাধ সাইকোলজিক্যাল জায়গা প্রবণতা থেকে বাড়ছে কিনা? মানুষ যখন অপরাধী হয় তখন তার অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য ধর্মের আশ্রয় নেয়। এই জায়গাটা থেকেই মানে রাইট। এটা ওই আমার জানার দিকেই কি ছিল। আপনি হ্যাঁ। ইঙ্গিত করতেছিলেন? হ্যাঁ, আমি মানে এটাই হ্যাঁ। এটা কেন হ্যাঁ, এত বেশি বাড়ন্ত কেন? আপনি আমার বয়সে অনেক বড় হবেন। আপনিও তো হ্যাঁ, আমরা বাংলাদেশটা নিজের চোখের সামনে দেখেছি যে কি অবস্থায় ছিল আর এখন কোন অবস্থায়। আ এই তো কয়েকদিন আগে একটা দেখছিলাম একটা গ্রামে যেখানে কোনো গান বাজনা চলে না। এটা সম্ভবত গাজীপুর কোন একটা জায়গা ঢাকার আশেপাশের। এবং সেটা মেইনস্ট্রিম মিডিয়া গুলো বাংলাদেশের তারা প্রাউডলি এটা নিউজ করছে যে একটা গ্রামে সেখানে কোনো বিয়ের কোনো অনুষ্ঠানে কোথাও কোনো গান বাজনা হয় না, সেখানে শুধু ওয়াজ মাহফিল চলে। আ কি আফগানিস্তানের মতো একেকটা স্টেট আলাদা হচ্ছে এই ধীরে, ধীরে? মানে খুব ভালো একটা প্রশ্ন। আসলে আমরা ছোটবেলা থেকেও আমরা যেটা দেখছি যে ছোট, ছোট ২-১ টা উদাহরণ দেই। যে হুম, দেখা যাইত যে, যেই ঘরের টেলিভিশন চলতো, হুম, সেই ঘরে দেখা যাইত হুজুর আসতো না। তো হুজুর হুম, আসার আগে আমরাও এই টেলিভিশনটাকে একটা কাপড় দিয়ে ঢেকে রাখতাম। তো হুম, এই যে একটা এই চর্চার জায়গা ছিল। প্যান্ট শার্ট যারা পড়তো তাদেরকে কিন্তু খুবই ভিন্নভাবে দেখা হইতো। আমি অনেক আগের কথা বলতেছি। হুম, প্যান্ট শার্ট যারা পড়তো তাদেরকে মানে একটু অন্যভাবে দেখা হইতো বা যারা একটু ইংরেজি বলতো, ইংরেজি ভাষাটাকে প্রতিও কিন্তু আক্রমণ ছিল। সেই জায়গা থেকে বর্তমানে দেখেন আ হুম, একই চর্চা কিন্তু রূপটা শুধু চেঞ্জ হইছে। আ ওই জিনিসগুলো হয়তো ওইভাবে নাই। কিন্তু দেখেন আপনি হুম, বরং কিছু, কিছু ক্ষেত্রে আমি বলব যে আরো এক্সট্রিম হইছে। এই যে রমজান মাসে দেখলাম যে এই হোটেল আ মানুষকে কানে ধরে উঠবস করাচ্ছে। এই হুম, হুম, রোজা মানে রোজা না রাখানোর জন্য। এই জিনিসগুলো হ্যাঁ, কিন্তু আপনার পুরো একটা সমাজের চিত্র কিন্তু প্রকাশ করে কিন্তু। তো এই জায়গা থেকে আপনি যেটা রাইট। বলতেছিলেন যে মানুষ কি অপরাধপ্রবণ হচ্ছে। এটা একটা জিনিস আসলে একটা চিন্তা ভাবনার বিষয় যে মানুষ অপরাধ করতেছে বেশি, অন্যায় করতেছে বেশি। সেই অন্যায় থেকে এই মুক্তির আশায় ধর্মের আশ্রয় নিচ্ছে। এটা হুম, ডিপ সাইকোলজিক্যাল জায়গা থেকে দেখলে আপনার পয়েন্টটা অবশ্যই একটা ভ্যালিড। তার কিছু উদাহরণ দেই। যেমন ধরেন যারা সংস্কৃতি কর্মী আমরা দেখতে পাচ্ছি ইদানিং। হুম, সংস্কৃতি হুম, কর্মীরা দেখা যাচ্ছে যে অনলাইনে এসে একটা আজগুবি কথা বলতেছে। যেমন মৌসুমীর কথাই নিয়ে আসে। এগুলো সেলিব্রিটি আমরা নাম উল্লেখ করতে পারি। সে বলতেছে তার ছবি যেন মোবাইল থেকে ডিলিট করে দেয়া হয়। এই যে এবং আমরা দেখি তারা হজ করতে যায়। এই যে অপরাধবোধ আপনাকে একটু আগে যেটা বলতেছেন, তাদের ভিতরে কিন্তু হুম, এই কাজগুলোকে কেন্দ্র করে তাদের ভিতরে অপরাধবোধ কাজ করে এবং হুম, মরার আগে তারা এই অপরাধ থেকে নিষ্কৃতি পেতে চায়। যার কারণে তারা কিন্তু এই ধরনের বক্তব্য বলে এবং তারা হজ করে বা এটা সেটা করে বা বাচ্চাদেরকে ইয়ে করে হাফিজ হুম, বানায় ধর্ম হুম, শিক্ষার মাধ্যমে। তো আমার কথা হচ্ছে এই যে এই জিনিসগুলো যে অপরাধ, এই জায়গাটাই তো সমস্যা। এই জিনিসগুলাই যে রাইট। অপরাধ, এটা যে আপনার ধর্ম আপনাকে শেখাচ্ছে, ভুল শেখাচ্ছে। কি শেখাচ্ছে? আপনি এই সংস্কৃতি জগতের সাথে গান গাইতেছেন, বাজনা বাজাচ্ছেন। এই কাজগুলো যে হুম, অপরাধ, এটা তার মস্তিষ্কে somehow ঢুকে থাকে। যদিও সে হুম, একজন তারকা, নায়িকা, গায়ক, গায়িকা। হুম, কিন্তু সে জানে যে আমি অন্যায় করতেছি। লক্ষ্য করবেন কিন্তু। অনেক সেলিব্রিটি দেখবেন রাইট। যে সারা হুম, বছর আ নি গান বাজনা করতেছে যেটা মানে চলতেছে তার ইচ্ছামত। কিন্তু রমজান মাসে আইসে আবার আপনার সেই আবার ওয়াজ করতেছে। এই যে অর্থাৎ সে কিন্তু তার মস্তিষ্ক ২ টা ধারা সে বুঝতেছে যে আমি অন্যায় করতেছি। আবার সে সেটা করতেছেও। তো এই জায়গা থেকে তারা করে কি? এই নিষ্কৃতি পেতে চায়। তো এই জায়গাতে ধর্ম তো আপনাকে ১ম এই ফলস ইনফরমেশন দিয়ে দিছে যে, হুম, আপনি অন্যায় করতেছেন, গান গাইতেছেন, অন্যায় করতেছেন। আপনি নাচ ডান্স করতেছেন, আপনি বোরকা পড়তেছেন না, আপনি অন্যায় করতেছেন। হুম, এই যে ধারণাগুলো, এই ধারণাগুলো তার হুম, মস্তিষ্ককে বিকৃত করে দিছে। রাইট। এবং এখানে পরবর্তীতে এই মুক্তির জন্য হুম, আপনার কথা রাইট। এই মুক্তির জন্য হুম। আবার ধর্মের দিকে একটু বেশি ঝুঁকে পড়ে। এটা কি একদম মানে স্পষ্ট নির্বুদ্ধিতা না যে একটা মানুষ সিনেমা সংস্কৃতির সাথে যুক্ত, তার মনে হইতেছে এটা অপরাধ। তাহলে এটা করছে কেন সারা জীবন? আর ধর্ম এই সুযোগটা দেয় না যে আচ্ছা তুমি যাই করো না কেন মাপ চাও। আচ্ছা ধরেন আমি আপনারে মারলাম বা আপনার সন্তানকে আমি অত্যাচার করলাম। ক্ষমা করার জন্য আপনার সন্তান ক্ষমা করবে মানে ঈশ্বর বা ভগবান আল্লাহকে। এইটা একটা হাস্যকর এবং মানুষের চিন্তা ভাবনার যে মানে সারেন্ডার করছে আপনি আরেক অপরাধের কাছে। আপনি ১০০ টা খুন আরাফাতের করলেও কাছে যেতে চাই মানে আপনি যদি ১০০ হুম, টা জি আপনি আসাদ ভাই আপনার প্রসঙ্গেই বলতেছি। ধরুন আপনি আমাকে ডিক্লেয়ার করে দিলেন, আপনি বিরাট একটা বড় নেতা, বললো যে আরাফাত তুমি সবাইরে চড়ায় আসবা, সন্ধ্যাবেলা এসে আমার কাছে মাপ চাইবা, মার্শারে খুন হুম, করবা, ধর্ষণ করবা, সন্ধ্যাবেলা এসে এসে মাপ চাবা। জিনিসটা কিরকম হইলো? জিনিসটা কেমন হলো? আর আল্লাহ সবসময় আমি ১০০ টা খুন করলাম,
100টা লোকের কাছে যে আমার মাপ চাইতে হবে, আল্লাহর কাছে কেন আমি যাই মাপ চাবো? আল্লাহ এখতিয়ার রাখে ক্ষমা করার? এটা সহজ না অবশ্যই আরাফাত। রাখে না। আরাফাত মানে ধর্মান্ধতার কাছে এটা তো সহজ জিনিস। এত মানুষের কাছে ক্ষমা চাবো, ওদের টাকা ফেরত দিতে হবে যাদের চুরি করছি, বাটপারি করছি। হম, তার চেয়ে ভালো ক্ষতিপূরণ দিতে হবে। কান ধরে তবা করে নামাজ পড়ে ফেললাম, যা পাইছি পাইছি, ওইটাই লাভ। এবং এই জিনিসগুলো তো আচ্ছা, যাই রাষ্ট্রীয়ভাবেও হোক, পালন করা হয়। রাষ্ট্র রাষ্ট্র আমরা যে আমাদের দেখেন আমাদের প্যাট্রোনাইজ রাষ্ট্রের করছে। মধ্যে ধর্মনিরপেক্ষতা আছে। সেই জায়গা থেকে কিন্তু আপনার রাষ্ট্র নিরপেক্ষ থাকা উচিত। কিন্তু রাষ্ট্র কি তা থাকছে যে রাষ্ট্র তো একটা ধর্মকে প্রায়োরিটি দিচ্ছে। হুম, সব রাইট। ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এবং তাদের সংখ্যাগরিষ্ঠতার কারণে তারা আপনি দেখেন যে সংবিধানে কিন্তু আমাদের মূল সংবিধানে কিন্তু আপনার এই বিসমিল্লাহও ছিল না বা এই হুম, ইসলাম ধর্মের এই বিষয়গুলো ছিল না। এই জিনিসগুলা কিন্তু পরবর্তীতে ইনক্লুড করা হইছে, মানুষের কে রাইট, ব্যবহার করা হইছে এবং বাংলাদেশের রাজনীতিতে ধর্মটাকে কিন্তু খুব ভালোভাবে ব্যবহার হয় এবং এই ব্যবহারে কিন্তু তারা সফলতাও পায়। রাইট। ধর্ম ব্যবহারে রাজনীতিবিদরা যে সফলতা পায় সেটাকে কিন্তু হুম। তারা একটা টুলস হিসেবে ব্যবহার করে। সেই জায়গাগুলোও কিন্তু আমাদের প্রিয় বাবা, সচেত হুম, আপনাকেই বলছি। দুঃখিত। হ্যাঁ, হ্যাঁ। আমি আমি একমত শাহিনুর ভাই আপনার সাথে। এইবার আমি আরাফাত তিনি এই ত্যায্যপুত্রর যে ঘোষণা ওনার বাবা দিয়েছিলেন, সেই ঘোষণার পর তিনি একটি প্রতিক্রিয়া জানিয়েছেন। সেই প্রতিক্রিয়াটা যদি আমরা একটু দেখি শাহিনুর ভাই, তারপরে আরাফাত ভাইয়ের কাছে যাব। জানার চেষ্টা করব, আর কয়েকটা প্রশ্ন আছে। আমি তাহলে এটা চালাচ্ছি। আ বেশ ৪ মিনিটের, দর্শক বন্ধুদের কাছেও আমার কাছে মনে হয় এটা অনেকটা ইন্টারেস্টিং। আমরা প্রিয় একটু শুনি। বাবা, আপনাকেই বলছি। ধর্ম হচ্ছে আফিমের নেশার মতো, যেই নেশা রক্তের সম্পর্ককেও বিচ্ছেদ ঘটাতে পারে। আপনি আমাকে তেজ্যপুত্রের ঘোষণা দিয়েছেন। আমার অপরাধ, আমি কেন ধর্মে অবিশ্বাসী? অবশ্য আমার ২৬ বছরের জীবনে আমি খুন করিনি, ধর্ষণ করিনি, শিশু বিবাহ করিনি, অন্যের সম্পত্তি লুট করিনি। কিন্তু আপনি যেই ধর্মের জন্য, যেই নবীর জন্য আমাকে তেজ্যপুত্র করলেন, সেই নবীর চাইতে আমার চরিত্র বহু গুণে উত্তম। কেননা আপনার নবী খুন, ধর্ষণ, শিশু বিবাহ, অন্যের সম্পত্তি লুট করেছিল। আমি এর কোনোটাই করিনি। তারপরেও আপনি আমাকে ঘৃণা করেন, আর আপনি আপনার নবীকে ভালোবাসেন। আপনার নবী ৬ বছরের শিশু আয়েশাকে বিয়ে করছিল, ৫২ বছরের বুইড়া খাটাস হয়েও। আপনার নবী বনু কুরাইজা গোত্রের ৮০০ পুরুষকে নৃশংসভাবে জবাই করে হত্যা করছিল। আপনার নবী গর্ভবতী মহিলা আসমা বিনতে মারওয়ানাকে রাতের আঁধারে পেটে ছুরি ঢুকিয়ে নৃশংসভাবে হত্যা করছিল। আপনার নবীর ১১ জন স্ত্রী থাকার পরেও অসংখ্য যৌনদাসী ছিল। আপনার নবী নিজের পালিত পুত্র বধূকেও বিয়ে করছিল। আপনার নবীর কাজ ছিল অমুসলিমদের সাথে যুদ্ধ করে গনিমতের মাল বানিয়ে তাদের সম্পত্তি লুট করা। এত কিছুর পরেও আপনি আপনার নবীকে মহামানব হিসাবে মানেন। আপনি আপনার নবীকে ভালোবাসেন। অন্যদিকে আমি এর কোনো একটি অপরাধ না করেও, কোনো একটি এরকম বাজে কাজ না করেও আপনার চোখে আমি ঘৃণিত। কারণ আপনি হচ্ছেন ব্লাইন্ড বিলিভার, আর আমি হচ্ছি নন বিলিভার। আমি একজন সংস্কারবাদী মানুষ, আর আপনি কুসংস্কারে আচ্ছন্ন। আমি সত্যের পক্ষে আছি, আপনি আছেন মিথ্যার পক্ষে। অবশ্য সত্যবাদী মানুষদেরকে সবসময় নির্যাতন করা হয়েছে। গ্যালিলিও যখন বলেছিল যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, তৎকালীন সময়ের খ্রিস্ট ধর্মের ধর্মগুরুরা তার উপর নিপীড়ন চালিয়েছিল। তারা বলেছিল যে এটা বাইবেল বিরোধী কথা। আমি মনে করি ধর্ম হচ্ছে একটি বৈষম্যতার নাম। ধর্ম মানুষকে হিংসা শেখায়, ধর্ম মানুষকে ভেদাভেদ সৃষ্টি করে মানুষের মাঝে। আমি সকল ধর্ম পড়ে দেখেছি, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম। সব ধর্মই মানুষের তৈরি। ঈশ্বরের নাম দিয়ে মানুষকে শোষণ করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য চতুর মানুষগণ এই ধর্ম বানাইছে। সেটি ধর্মগ্রন্থগুলো একটু বিশ্লেষণ করে পড়লেই বোঝা যায়। আমাকে শত শত মানুষ
ঘৃণা করতেছে। এতে আমার কোনো কিছুই আসা যায় না, কারণ আমি সত্যের পক্ষে আছি। আজকে আমি যখন ফেসবুকে দেখলাম যে আমার বাবা আমাকে তেজপুত্রের ঘোষণা দিয়েছে, এটা দেখে আমার কষ্ট লেগেছে, আবার কষ্ট লাগেওনি। কষ্ট লেগেছে এই জন্য যে আমি কোনো অপরাধ না করেও আমি আমার বাবা আমাকে তেজপুত্র করছে। আর কষ্ট লাগেনি এই জন্য যে সত্য কথা যদি কেউ পৃথিবীতে বলে, তার কোনো শুভাকাঙ্ক্ষী থাকে না। তাই আমি সত্য কথা বলতেছি, সত্য কথা বলবো। আমার হয়তো কেউ থাকবে না, আমার কোনো শুভাকাঙ্ক্ষী থাকবে না, তাতে আমার কোনো কিছুই আসা যায় না। আমি মনে করি পৃথিবীর একজন মানুষও যদি সত্য কথা বলে, সেটি সত্য। আর পৃথিবীর সবাই যদি মিথ্যা কথা বলে, সেটি মিথ্যা। এটি ছিল ইয়াসির আরাফাতের প্রতিক্রিয়া, আমরা শুনলাম। এবার ইয়াসির আরাফাত, আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি এই সার্বিক বিষয়ে আপনি এই প্রতিক্রিয়া যখন দিয়েছেন, তখন আপনার কিন্তু একটা লিখিত স্টেটমেন্টের উপর ভিত্তি করে, এখন আপনার বাবা কেঁদেছেন, মানুষ হয়তো তাকে জোর করে নিয়ে গেছেন, বা তিনি স্বেচ্ছায় যেতে পারেন। ভবিষ্যতে আপনি কি করতে চান? এরকম যদি আপনার উপর আঘাত আসে, আপনি কোন ধরনের পদক্ষেপ নিতে চান? অবশ্যই আসাদ ভাই, দেখেন, আমার বৃদ্ধ বাবা মা এবং আমার পরিবার খুবই ধার্মিক। আপনি জেনে থাকবেন যে হুম, আমি যখন আমি একটু এক্সপ্লেন করি, অনেকে এই জিনিসগুলো হুম, বুঝতেছে না, আমি একটু এক্সপ্লেন করতে চাই। আমি হুম, যখন বাংলাদেশে ছিলাম, আপনি ভালোভাবে জানেন যে আমি অ্যাক্টিভিজম করতাম। আমি আহ অনেক কিছু নিয়ে কাজ করেছি। তো হুম, আমার ধর্ম অবিশ্বাসের জন্য কিন্তু আমার বাবা আমাকে অপছন্দ করতো, এবং অনেক সময় রাগে বলতো, তোরে তেজ্যপুত্র করে দিব, এটা সেটা, তোরে বাড়ি থেকে বের করে দিব। আমি কিন্তু হুম, নিজের বাড়িতেও কম থাকতাম, বুঝতে পারছেন? যাই হুম, হোক, এখন যখন আপনার আমি 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 ধর্ম বিশ্বাস করি না, এটা ঘোষণা দিলাম, অ্যানাউন্সমেন্ট করলাম বড় করে। আহ, আমি হুম, কিন্তু ওরকম কোনো কিছু, মানে অপরাধমূলক কোনো গালি টালি এ টাইপের কিছু দেন, এটারে তারা এরকম একটা পরিস্থিতি তৈরি করছে যাতে মানে কিছু সুবিধাবাদী মানুষ যারা আমার ফ্যামিলিকে বা আমাদের শত্রু আছে, তারা এটাকে অ্যাডভান্টেজ নিচ্ছে, কিছু রাজনৈতিক লোক আছে, বুঝতে পারছেন, তারা। তো আমি ফেসবুকের কিছু কমেন্ট দেখছি, সেখানে অনেকেই লিখছে যে আমার ঘর বাড়িতে আগুন জ্বালায় দেওয়া হবে, এবং আহ, আহ, আমার এলাকার একটা রাজনৈতিক ছাত্র লীগের এক সাবেক সভাপতি, হ্যাঁ, সে এরকম হুম, স্টেটমেন্ট দিছে যে কিরকম তারা বর্বর, কতটা অসভ্য, দেখেন, এরকম স্টেটমেন্ট দিছে যে ইয়াসির আরাফাতের বাবা এটা এমনিই বলছে, এটা কোনো কার্যকর না, লিখিতভাবে দিতে হবে, না হলে ইয়াসির আরাফাতের বাবার মানে করতে হবে, মানে এরকম একটা সিচুয়েশন। মানে তারা এটা প্রচার করছে যে আমাকে যেভাবেই হোক সম্পর্ক বিচ্ছেদ করতে হবে, জোর জবরদস্তি করে হলো। এখন আমার বাবার মাথায় হয়তো এভাবে কেউ যায় বাড়ি দেয় নাই, কিন্তু তাকে যে মানসিক ভাবে চারদিক দিয়ে যে চাপ দেওয়া হয়েছে, ফেসবুকে, সামাজিক ভাবে, পুলিশ টুলিশ, সাংবাদিক সবাই তো আয়সা বলছে। এখন আমার বাবা হুম, একজন নিরীহ মানুষ, সে খুবই সহজ সরল একজন মানুষ, সে ভয় পাইছে, না জানি কি হয়ে যায়, আমারে পুলিশ ধরে নেয় নাকি, মানে এরকম একটা পরিস্থিতি। ভয় পাবে না, সবাই আমার বিরুদ্ধে, একটা মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমার বিরুদ্ধে, তো আমার বাবা ভয় পাবে না? সমাজ কি বলছে যে, পুলিশ আয়া কি বলছে যে আপনার পাশে আমরা আছি, সমাজের মানুষ আপনারা কিছুই করতে পারবো না? পুলিশ আইসা এটা বলছে না, পুলিশ এসে বলছে যে আপনার ছেলেকে তেজ্যপুত্র করে দিতে হবে। হ্যাঁ, ইভেন আমি আরো শুনছি, আমার এলাকার কিছু মানুষের কাছ থেকে শুনছি যে মসজিদে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, মসজিদে আমার বাপ নাকি মাপ পর্যন্ত চাইছে, ঠিক আছে? তো এগুলা সামাজিক চাপের জন্য না, এখন এই দায়ভার যদি সমাজ এবং রাষ্ট্র এবং পুলিশ প্রশাসন না নিতে চায়, তাহলে তো হবে না, অবশ্যই তাদের নিতে হবে, ঠিক না? আমার বাবা আমাকে অপছন্দ করে, আমাকে তেজ্যপুত্র করে দেব, এটা সেটা রাগে অনেক কিছুই বলছে, ঠিক আছে? এখন তারা কেন, তারা খুশি না কেন? তারা চাইতো যে আমার বাবা যদি আমার হত্যা করে ফেলাইতো, মানে তাইলে তারা খুশি, ঠিক আছে? একজন সন্তান তার বাবার কাছে যত খারাপ মানুষ হোক, খুনি হোক, দর্শক হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, তার ভালোবাসার মানুষ, ঠিক আছে? তো এই ইমোশনের জায়গাটা আপনারা কেন, মানে, মানে আপনি চিন্তা করেন কতটা বর্বরতা। এই মানে আমাকে তেজ্যপুত্র করতেই হবে, এটা ফেসবুকে প্রচার করা হয়েছে, এবং আমার এই ঘোষণার পরে আরো বেশি আমার বাপ সামাজিক চাপে পড়ছে, ঠিক আছে? সামাজিক চাপে পড়ছে। খুব দু একজন মানুষকে দেখছি আমার বাপের পক্ষে ফেসবুকে পোস্ট দিচ্ছে, কিন্তু হাজার হাজার মানুষ
সাংবাদিকদেরও কয়েকটা পেজে দেখছি এরকম স্টেটমেন্ট দিছে, ছাত্রলীগের সাবেক সভাপতি এরা প্রচার করছে। হ্যাঁ, এরকম অনেক ভাবে প্রচার করে এরকম একটা পরিস্থিতি তৈরি করছে পুলিশ থেকে শুরু করে সবাই, যাতে আমাকে ত্যায্যপুত্র করে দেয়। কারণ কি, তারা তো এখন আমাকে পারবে না, আমার গলায় তো চাপা ধরতে পারবে না, আমার কণ্ঠকে বন্ধ করতে পারবে না, ঠিক আছে? তারা এখন চাইতেছে যে যে কোনো ভাবে হোক আরাফাতকে ভয়ভীতি প্রদর্শন করে, আরাফাতের ফ্যামিলি নির্যাতন করে এটা করবে। আমি এখন স্টেটমেন্ট দিতেছি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে, বলবো যে আপনারা যদি আমার ফ্যামিলি আত্মীয় স্বজন যে কাউকে, কেউ আমার সাথে জড়িত না, তারপরেও যদি আপনারা হয়রানি করেন, আমি যেই দেশে আছি সেই দেশের হাই কমিশনে যাব। এখানে মানবাধিকারের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি মানবাধিকার সংগঠনের কাছে গিয়ে আইনি ভাবে পদক্ষেপ নিব। সেটা অনেক হয়তো বড় কিছু হয়ে যাবে, এবং যেসব পুলিশ মানে করতেছে তাদের অবস্থা মনে হয় না ভালো অবস্থা থাকবে, ঠিক আছে? কারণ আমার বিরুদ্ধে মামলা নাই, আপনি কেন আমার বিষয়ে জিজ্ঞাসা করতে যাবেন বাড়িতে? আমি এখন কে? আমার পরিবারের আমি কেউ? অবশ্যই না। আমি আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, আমাকে আরো ত্যায্যপুত্র করে দেওয়া হয়েছে। আমি এখন যা বলি না বলি এর জন্য আমার পরিবার, আমার আত্মীয় স্বজন কেউ দায়ী না, ঠিক আছে? না, এখন ধরলেন তারপরেও ধরলেন যদি না। আরাফাত, আমরা বুঝলাম যে আপনি বিভিন্নভাবে এই অন্যায়কারের অ্যাকশন নিলেন, কিন্তু আপনার পরিবারকে যে হয়রানি করা হয় বা ব্ল্যাকমেল এই যে করা হয়েছে অটোমেটিক অলরেডি, আপনি কি এখন কি চুপ হয়ে যাবেন? ভয় পেয়েছেন? অবশ্যই না, কেন চুপ হব? আমি তো কোনো স্মাগলার না, আমি দুর্নীতিবাজ না, ঠিক আছে? আমি আচ্ছা, যদি এই যে চুপ আপনার হইতাম বাবা, তাহলে তো ভাই দেশেই চুপ আপনার হয়ে বাবা যেত, যে হ্যাঁ, ঠিক আপনি আছে? যে আপনার বাবা যে কান্না, আমার বাবা আমাকে অফার দিছিল, আপনার আপনার তুই যদি ভালো হয়ে হুম, যাস তোকে হুম। আমি আরো 10 লক্ষ টাকা বেশি দিব, ঠিক আছে? আমার বাবা মা এই লোভ দেখাইছিল আমার। এখন সমাজের তো মানুষ জানেন, আমি কিছু বলতে চাই সমাজকে। আমার এই যে ধর্ম অবিশ্বাসের জন্য আমার পরিবারের বড় দুই ভাই আমাকে দুইবার মারধর করছে, ঠিক আছে? আমি দেখাইতেছি, এই যে স্পটটা দেখা যায় কিনা আমি জানি না, হ্যাঁ, দেখা হাতের যাচ্ছে একটা, হালকা হালকা সাদা, হ্যাঁ হ্যাঁ। এটা দেখা যাইতেছে কিনা জানি না, এই হুম। যে স্পটটা, এই যে মনে হয় স্পটটা, হ্যাঁ, এটা কিন্তু আমার ভাই, বড় ভাই, ঠিক আছে? আমাকে আক্রমণ করছিল, ঠিক আছে, এ ধর্মীয় বিষয়ের জন্য। আমার পরিবার কখনো প্রশ্রয় দেয় নাই, আমার পরিবার এতে খুশি হয় না। প্রত্যেকটা আমার পরিবারের সাথে মনোমালিন্য ছিল, এটা নিয়ে আত্মীয় স্বজনের সাথে মনোমালিন্য ছিল। তো তারা তো কখনোই আমার এই জিনিসগুলোর জন্য তারা বিরক্ত ছিল। আমার ভাই আমাকে কেন মারছে, এই যে হাতে এখনো স্পট আছে, 2018 সালে, 2021 সালে আমার আরেক ভাই আমাকে মারছে, এই যে দেখেন এখনো এখনো এই স্পট, এই যে নাকে দেখতেছেন, এখনো হুম। স্পট আছে। তো আমার পরিবার তো কখনো চায় না যে আমি নাস্তিক হইলে মানে তারা খুশি, এরকম তো না। তো সমাজের কিছু কিছু মানে বর্বর অশিক্ষিত মানুষ, তাদেরকে বলবো, যারা মানে আমার পরিবারকে, তারা প্রশ্ন তুলছে কেন আপনার ছেলে বিদেশ চলে গেলো, কেন টাকা দিচ্ছেন, এটা সেটা, হাবি জাবি, মানে এই ধরনের প্রশ্ন তুলতেছে। আমার আপনাকে বাবা কি যখন পেনশন পাইছে আপনাকে কি টাকা দিছেন, নাকি এটা আপনারই ছিল, মানে আপনার জন্য নির্ধারিত অতীতেই, তাই না? না না, এরকম তো সন্তান, না, আমার বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়ে দিছে। আমার বাবা পেনশনের টাকা পাইছে আরো 5 বছর আগে, সব ভাইয়াঞ্চারিরে ভাগ বাটোয়ারা করে দিয়ে দিছে, আমি আমার টাকা দিয়ে চলে আসছি। তো কারো বাবার টাকা দিয়ে তো আসে না, তাই আপনাদের সমস্যা কেন? আমার বাবার টাকা, আমার অধিকার আছে না? আচ্ছা বাংলাদেশের কোন আরাফাত, সংবিধানে আছে? পুলিশ আইসা হ্যাঁ, আমাকে বলে, পুলিশ আইসা অভিযোগ তুলে, আসাদ ভাই একটু বলি, পুলিশ আইসা অভিযোগ তুলে নাকি মানে আমি নাকি আমার বাবা ওনার বলে আপনারা টাকা কেন দিচ্ছেন, পুলিশের বাপের টাকা দিয়ে আসছি নাকি? চিন্তা বাংলাদেশের করেন কোন বিষয়টা। সংবিধানে আছে যে ছেলে নাস্তিক হইলে ছেলে নাস্তিক হইলে তার বাবাকে মানে টাকা দিতে পারবে না বা করতে পারবে না? আমি আমার পেনশনের টাকা আরো 5 বছর আগে পাইছি, আমার ব্যাংকে জমানো ছিল, আমি জব করছি, সেগুলো মিলে টেলে আমি আসছি। পুলিশ কে রাইট আছে আমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করার এই জন্য? একটা জিনিস পুলিশ আমার মানে হ্যাঁ, শাহিনুর ভাই সমাজের, বলছিলেন, হ্যাঁ। হ্যাঁ, আমার এখানে দেখেন ওনার কথা শুনে একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটা সমাজে মানে আপনি কোন জায়গায় ইন্টারফেয়ার করতে পারবেন আর কোন জায়গায় ইন্টারফেয়ার করতে পারবেন না, হুম। এই জায়গার ভিতরে আমাদের মানে এত মানে হুম অস্পষ্টতা, এত মানে অজ্ঞ আমরা। একটা পার্সোনাল স্পেস থাকে। একটা পরিবারের একটা পারিবারিক একটা স্পেস আছে। আপনার অধিকার নেই প্রতিবেশী হিসেবেও আমার পরিবারের বিষয়ে আপনি ঢুকবেন। হুম আমার অধিকার নেই অবশ্যই। আপনার পরিবারগত বিষয়ে গিয়ে ইন্টারফেয়ার করা। আনটিল আপনি এটা না চান, যে আপনি ইনভাইট করেন কাউকে যে হ্যাঁ, দেখো আমার এই বিষয়টাতে আসো।
তাছাড়া কিন্তু এটা অসভ্যতা, বর্বরতা। আরেকজনের পারিবারিক বিষয়ে পারিবারিক সমস্যা হইতেই পারে। উনি যেহেতু ধর্ম জায়গা থেকে উনি ওনার পরিবর্তন আসছে, সেখানে ওনার পারিবারিকভাবে একটা সমস্যা হইতে পারে। সেটা হুম, উনারা পারিবারিকভাবেই সমাধান করবেন। কিন্তু সামাজিক যে ইন্টারফেরেন্সটা দেখেন, এটা হচ্ছে অসভ্যতা, হুম, বর্বরতা। এই বর্বর কাজগুলো মানুষগুলো করতেছে। যার দ্বারা কিন্তু উনারা কিন্তু এটার দ্বারা এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে পরিবারটা সমাজের মানুষের দ্বারা কিভাবে নির্যাতিত হচ্ছে। মানবাধিকার তো শুধু আরাফার ভাইয়ের ব্যাপারটা না। উনার পরিবারের মেম্বাররা এখন আরেকটা জিনিস সাদ্দুর ভাইয়ের কাছে প্রশ্ন যে, এই যে ত্যায্যপুত্র করিয়ে নিল তারা জোর করে। আপনার হুম। কি মনে হয় যে ওই পরিবারটা এখন শান্তিতে থাকতে পারবে? ওই পরিবারটাকে এখন কি এই মানুষগুলো মানে এখন বলবে যে, "না ঠিক আছে আপনি তো আপনার মানে ত্যায্যপুত্র করে দিছেন। এখন আপনার দায়িত্ব শেষ। এখন আপনাকে আর আমরা" না, আপনি দেখবেন যে এই ব্যক্তিদের এই পরিবারটাকে কন্টিনিউয়াসলি তারা এই ইয়ে করবে অবশ্যই। করবে তারা, খোটা দেবে। দেখবেন আপনি। এটা আপনি খবর আরাফাতের কাছ থেকে হয়তো শুনবেন বা দেখবেন ভবিষ্যতে। না, আমি এটা আমি কিন্তু নিজে 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 শাহিনুর ভাই, আমি নিজে ওই এলাকার কয়েকজনের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখছি কয়েকদিন ধরে। হ্যাঁ, কারণ আচ্ছা, পরিস্থিতিটা বোঝার জন্য। এখানে আমি একটু মন্তব্যের উপরে ভিত্তি করে আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই শাহিনুর ভাই। অনেকেই মনে করেন যে ভাই কি দরকার আপনার পরিবারে এরা এগুলো করতেছে, আপনি এগুলো বন্ধ করে দেন বা এগুলো না করলে আমাদের সমমনারাই অনেকে এটা মনে করেন। হুম। আপনি এই বিষয়ে কি বলতে চান? দেখেন যদি এই আরেকটু, বিষয়টাকে হ্যাঁ, হ্যাঁ, আমি এটা আপনার এটা কি হয়? হ্যাঁ, হুম, এই জায়গাটাতে এটা আমি যদি ইয়ে আপনি করব। আমরা সবাই মানুষ, হুম, বুঝছেন? আমাদের একটা নিজস্বতা আছে। প্রত্যেকটা মানুষের হুম, একটা হুম, নিজস্বতা আছে। আপনি হুম, আপনার মস্তিষ্কে ২ টা জিনিস প্যারালালি নিতে পারবেন না। যেমন হুম, আরাফাত ভাইয়ের কেসটা যদি আমরা নিয়ে আসি। এখন এই যে পরিবারের চাপে উনি এরকম এর আগেও একটা ঘটনা হইছে। আরেকটা ছেলে এরকম পরিবারের চাপে তার মত বদলাইতে ইয়ে হইছে, মত বদলাইছে, এরকম একটা ঘটনা ইয়েতে আসছিল। হুম, হুম, এখানে হুম, দেখেন আপনি মানসিক দ্বন্দ্বে পড়বেন। এখন ইয়াসির ভাই ধরেন কথার কথা। এরকম যদি কেউ শিফট করে, ভাই আপনি চিন্তার জায়গা থেকে আপনি কি শিফট হইতে পারবেন? চিন্তার জায়গা থেকে যদি অবশ্যই আপনি না। শিফট না হইতে পারেন, সামাজিক চাপে যদি আপনি শিফট হনও, ওইটাতে আপনি আরো চরম মানসিক অশান্তিতে ভুগবেন। ডিপ্রেশনে যাবেন, আপনার লাইফ আরো ড্যামেজ হবে। এটা আমি নিজে ইয়ে করছি। এটা এই ব্যালেন্সের হুম, ভিতরে আমরা তো হুম, হঠাৎ করে জাম্প করে একটা পজিশন হোল্ড করি নাই। একটা হুম। সময়ের ভিতর দিয়ে আমাদের ভিতরে আসতে হইছে। আমরা দেখছি যে অ্যাডজাস্ট করার চেষ্টা কিন্তু আমরা সবাই করি। এমনও দেখবেন আমরা তো আলোচনা করি বা বুঝতে পারি সেই অনেকেই দেখবেন বছরগুলো যে কি কষ্টের ছিল ভাই, কি কষ্টের হ্যাঁ। দোদুল্যমান অবস্থায়। কি দোদুল্যমান অবস্থায় আপনি একেক সময় একবার মনে হচ্ছেন ইমানদার, আরেকবার মনে হচ্ছেন ইমানহারা। আবার দেখতেছেন একবার হয়তো কেউ এভাবে চিন্তা করতেছে যে দেখি অনেকে সমাজের চাপে কিন্তু দেখেন আপনার এই যে এখনো আছে। এটা আমরা শুনি, জানি, বুঝি হুম, যে হুম, সমাজের চাপে দেখেন যে কাজ তার করতে ইচ্ছা করছে না সেটা করতেছে। হয়তো নামাজে যাইতেছে, হয়তো ঈদের নামাজে যাইতেছে, সেলিব্রেশন এ এই জিনিসগুলো জুমার নামাজে যাইতেছে, করতেছে অনেকে কিন্তু। এটা কিন্তু মানসিকভাবে চরম অশান্তির জায়গা এবং আমি নিজে ফেস করছি। এইজন্য আমি নিজে এই জায়গাগুলো যেমন ধরেন এই যে রিচুয়ালস যেগুলো সমাজকে আপনার দেখাইতে হয়, হুম, হুম, হুম। ওইটা দেখানো এটা কিন্তু মানসিক কিন্তু খুব মারাত্মক একটা টর্চার। আমি জানি না সবার ক্ষেত্রে কি, আমি এটা নিতে পারি নাই। আমরা আরো রাইট। মানসিকভাবে বিধ্বস্ত হব। এই জায়গা থেকে আমি বলব যে আমাদেরকে শিখতে হবে। স্ট্রেস, ডিপ্রেশন, এই যে সামাজিকভাবে আমরা যখন আলাদা হয়ে যাচ্ছি, আমাদেরকে যখন সরিয়ে ফেলতেছে, তখন আমাদেরকে নিজেরাই নিজেদেরকে ট্রেন করতে হবে কিভাবে এই প্রতিকূল অবস্থাতে আমাদেরকে শক্তভাবে নিজেদেরকে এগিয়ে যেতে হবে। নিজের হ্যাঁ, ব্যক্তিত্বকে শাহিনুর ভাই রক্ষা খুব খুব চমৎকার একটা কথা বলছেন। এই স্ট্রেস নেয়া, আমি এটার ভিতর দিয়ে গেছি যখন আমি কাউকে ঠিক সেভাবে চিনতাম না, সেটা বাদ দেই। আমি আ সবাইকে, শাহিনুর ভাই আপনাকে ভাবতে বলব এবং দর্শক বন্ধুরা একটু ভাববেন। ইয়াসির আরাফাতের উপরে যে ধরনের চাপ প্রয়োগ করা হইছে, পরিবারকে ব্ল্যাকমেইল করা। ছোটবেলায় সিনেমায় দেখতাম গুন্ডারা নায়িকাকে তুলে নিয়ে যাইত। তারপরে নায়করা বলতো তুই এটাতে এই রাজি হ। পুলিশের বউরে ধরে নিয়ে যেত, পুলিশে দিয়ে অপরাধ করাবে বইলা। এরকম হুম, একটা পরিস্থিতি যে বাবা-মারে নির্যাতন করব, তাদেরকে হ্যাঁ। পুলিশ দিয়ে হয়রানি, এই সব দিক থেকে নির্যাতন। ইমোশনাল ব্ল্যাকমেইল করা ইয়াসির, হচ্ছে। হ্যাঁ, ইয়াসির ইয়াসির আরাফাত ভাইকে ধরেন, ইমোশনাল ব্ল্যাকমেইল করা এটাই তো। হচ্ছে তার 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 রাইট। পজিশন চেঞ্জ করার জন্য। বলেন। ইয়াসির আরাফাত ভাই শান্তশিষ্ট বা বুদ্ধিদীপ্ত মানুষ হিসেবে যে কাজটা করেন নাই, অর্থাৎ তিনি মাথা গরম কইরা এই এই ধর্মান্ধদের আঘাত দেওয়ার জন্য, তাদের ধর্মান্ধদের তো পাবেন না। ইয়াসির আরাফাত বা কোন নাস্তিকই ধরেন মারামারিতে বিশ্বাস করেন, ধরেন উনি ধর্মীয় পুস্তক নিয়ে যা তা করছেন, সেফাতুল্লাহর মতো যদি এরকম কিছু করতেন, এইটার দায়ভার আমি আরেকটু ভাঙে বলি। ধরেন উনি এই অবস্থা থেকে ওনার মাথা খুব খারাপ হয়ে গেছে, উনি কোরআন একটা নিয়া মুফতি মাসুদের মতো জুতা দিয়ে পিটানো শুরু করলেন। হ্যাঁ, কেন করছেন? ওই সময় আমি ছিলাম, আমি দেখছি উনি কতটা মানে স্ট্রেস নিচ্ছিলেন, পারেন নাই।
এরকম অপমান অপদস্থ যদি উনি করতেন, ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় পুস্তক বা মোহাম্মদের গালাগালি করলেন, এটার দায়ভার কার হইতো? ইয়াসির আরাফাতের হইতো নাকি ধর্মান্ধ মুসলমানদের, যদি এরকম কিছু করতেন? আহ, শাহিনুর ইসলাম, হ্যাঁ, আপনাকে প্রশ্ন আমাকে করছি। হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ সরি, হ্যাঁ, দুঃখিত। সরি। হুম হুম। এটা আসলে প্রথমত আমি ধন্যবাদ জানাবো ইয়াসির আরাফাত ভাইকে, এই কাজ যে উনি করেন নাই। রাইট। কারণ আমি মনে করি না আপনি যা বলবেন সুস্থ মস্তিষ্কে বলবেন। যেটা সুস্থ মস্তিষ্কে বলবেন সেটা হচ্ছে গিয়ে আপনার রিয়েল সেইং, হুম আপনার রিয়ালিটি হুম। এটা এক্সপ্রেস হচ্ছে। আর যেটি আপনি উত্তেজিত হয়ে রাগান্বিত হয়ে করবেন সেটা আসলে আপনার আচরণ না। এটা আপনাকে বরঞ্চ আমি বলব যে আপনার দুর্বলতার বহিঃপ্রকাশ। কাইন্ড রাইট। অফ, এটা আমার একদম পার্সোনাল বললাম। সেই জায়গা থেকে এটা একটা অবশ্যই ভালো জিনিস। আর ওই উনি যেটা বলতেছেন যেগুলো যদি কোরআন ছিঁড়তো বা এই কাজগুলো যদি করত, আ তাতে ইরেশনালিটি প্রকাশ পাইতো। সেই জায়গা থেকে উনাকে ধন্যবাদ, উনি করেন নাই। আর হুম সেই জায়গা থেকে আমি বলব যে যারা ধর্মকে আঁকড়ে আছে তারা তো তাদের অনুভূতিতে তো ডেফিনিটলি আঘাত লাগতো। তারা তো আর কষ্ট পেত তাদের হুম এই হুম। জিনিসগুলো থেকে। তো সেখান থেকে তো অবশ্যই তারা আমি মনে করি যে এই যে চাপাচাপি করতেছে, এই যে উনাকে মেন্টালি প্রেশারে রাখতেছে, এটা তো করাটা বরঞ্চ আমি বলব উনাদের জন্যই ক্ষতিকর। এটা ওই তাদের দড়ি করার বেশি টাইট দেওয়ার মতো আর কি, তাই না? ছিঁড়ে গেলে হ্যাঁ, তখন কি করবেন? ওনাদের এটা হাতে হয়তো আসলে অপশন কি আছে? ইয়াসির ইয়াসির আরাফাত আরাফাত যদি ভাই হয়তো হ্যাঁ, নিজেকে কন্ট্রোল করছেন, উনি বুদ্ধিমানের হুম, পরিচয় দিছেন। কিন্তু সবাই যে ওই পরিস্থিতিতে ওই হুম। ব্যবহার আচরণই করবে এটা কিন্তু নেসেসারি না। আমরা হিউম্যান বিং। আমাকে অ্যাটাক করলে আমার ভিতর থেকেও এইটাই একটা আমার প্রশ্ন প্রতিক্রিয়া ছিল। আসবে। এইটাই প্রতিক্রিয়া আসবে। শাহিনুর সেই ভাই, এটা আমার প্রতিক্রিয়া প্রশ্ন। আরাফাত ভাই কিন্তু ন্যাচারালি সেটাকে করতে পারত। সেটা কিন্তু খুব একটা দোষের যে জিনিস হয়ে যেত তা কিন্তু না। রাইট। এইটাই আমার আমার জানার ছিল। দেখেন, বাংলাদেশের অনেক জায়গায় অনেক মানুষ আছে, বা আপনি ধর্মে অবিশ্বাসী হওয়ার জন্য যে আপনার বিশাল ডিগ্রি লাগবে তা কিন্তু না। ধরেন একজন 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 খুব উত্তেজিত একজন গুন্ডাও তিনি নাস্তিক হয়ে যেতে পারেন, তিনি যদি ধর্মের বাস্তবতা বুঝতে পারেন। আর একজন গুন্ডা যদি নাস্তিক হন আর যদি আপনি এরকম করেন, দেখা গেল সে যে দুটো গুলি মেরে দিল। এখন এই বাধ্য এই দড়ি টাইট হুম, দেওয়ার আগে আসলে হ্যাঁ। তারা ভাববেন কিনা। আরেকটা বিষয়, ইয়াসির আরাফাত উনি যেটা করছেন, ধর্মের গঠনমূলক সমালোচনা, একটু আগে যে ভিডিওটা আমি দেখছিলাম এরকম ভিডিও করেছেন, যেখানে আমি অপরাধের তো কিছু দেখিই না, অবজ্ঞারও কিছু দেখি না, অপমানের কিছু দেখি না। এখন ইয়াসির আরাফাতের উপরে প্রেসার ক্রিয়েট করছেন, ভালো কথা। উনি কিন্তু আমাদের সাথে লাইভ করতেছেন এবং আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলছি। উনি এই বিষয়টাকে খুব ভালোভাবে নিছেন যে ওকে, অন্যায়কারীরা অন্যায় করছে, আমি এই জন্য মনক্ষুণ্ণ হব না, বা এই আমার বাবার যে কষ্টের সময় বা পরিবারের কষ্টের সময় এই জন্য আমি দায়ী না, দায়ী ওরা যারা অন্যায় করছে। এখন ইয়াসির আরাফাত ভাই যদি প্রতিদিন নিয়ম করে 2 ঘন্টা করে বাংলাদেশ টেলিভিশন যেরকম সম্প্রচার হইতো সকালে একবার বিকেলে একবার, এরকম যদি মনে করেন ইসলামের সমালোচনা করেন, তাহলে যারা চিৎকার করতেছে বাংলাদেশে তারা কি করতে পারবেন? কিছুই তো করার নাই। আ এ ইয়াসির আরাফাত আর ভাই কিছুই করতে যথেষ্ট পারবে না। ম্যাচিউর আচরণ করেছেন আমি বলব। হুম ডেফিনিটলি যথেষ্ট ম্যাচিউর আচরণ করেছেন এবং আমি চাইবো যে এই জায়গা থেকে উনি ধর্মের যে যৌক্তিক সমালোচনা যেটা আছে, যেটা উনার হুম ন্যাচারালি উনার চিন্তা থেকে আসে, আশা করি সেটাই করবেন। অযৌক্তিকভাবে তাদের উপর প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত যতটা বেশি থাকতে পারবেন, সেটা থাকা কঠিন। আমি হুম বলে নিচ্ছি। কিন্তু হুম উনি আমার মনে হয় যে আমি দেখতে পাচ্ছি যথেষ্ট যৌক্তিকভাবেই এগিয়েছেন এবং আমার মনে হয় উনি ঠান্ডা মাথার মানুষই আছেন। আমি যতটুকু বুঝতে পেরেছি। সেটা ভালো। আরেকটা পরামর্শ আমি দেব, ফ্রেন্ডলি পরামর্শ, সেটা হচ্ছে আ আমাদের আমরা মানুষ। আমাদের যে হুম সাইকোলজিক্যাল যে জায়গাটা, সেটা কিন্তু আপনার বাহ্যিক উপাদান দ্বারা প্রভাবিত হয়। আপনি যদি হুম একটা আক্রমণাত্মক পরিবেশ যদি আপনার পাশে থাকে, আপনি স্বাভাবিক আচরণ হুম করতে পারবেন না। তো এই জায়গা থেকে আমাদের মেডিকেল সাপোর্ট এর দরকার আছে। আমাদের যারা মনে করেন এই ধরনের ক্রাইসিস এর ভেতর দিয়ে যায়, সবার জন্যই আমার হুম বলা যে আপনারা আপনাদের পার্সপেক্টিভ থেকে আপনারা কাউন্সেলিং নিবেন। মেডিকেল হুম পরামর্শ নিবেন। সেটা আ যার জায়গা থেকে যতটুকু সম্ভব। কারণ হুম এই কাউন্সেলিংটা আপনার উপকারে আসবে। আপনি হয়তো দেখবেন একসময় অবসাদ, ক্লান্ত বোধ করবেন। আ আ হুম প্রিয় মানুষ আপনার পাশে নাই। আপনি হুম যোগাযোগ করতে পারতেছেন না। আপনার মনের একটা কথা আপনি কারো সাথে শেয়ার করতে পারতেছেন না। তখন কিন্তু একটা প্রবলেমেটিক একটা সিচুয়েশন হবে। ওই জায়গাগুলো থেকে আপনাকে নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে, এনগেজ হইতে হবে, সমমনতার সাথে কথা বলবেন। যে জিনিস আপনার ভালো লাগে সেগুলো করবেন। অ্যা এ এটার দরকার আছে এবং নতুন বন্ধু তৈরি করতে হবে আপনাকে।
জীবনটা তো এখন আপনি তো পারবেন না যে আইডিওলজিক্যালি এত সমস্যা নিয়ে আপনি পিছন দিকে যাবেন সেটাও পারবেন না। আপনার মস্তিষ্কের জন্য সেটা একটা সমস্যাযুক্ত ব্যাপার হবে। তো আপনাকে কি করতে হবে? নতুন বন্ধু, নতুন কমিউনিটি গড়ে তুলতে হবে। এটা আমার জাস্ট পার্সোনাল জায়গা থেকে আমি বললাম। সেই জায়গা থেকে আরাফাত ভাইয়ের প্রতিও মানে এই থাকবে, পরামর্শ থাকবে যে নতুন বন্ধু গড়ে তুলবেন। আ নতুন কমিউনিটিতে ক্রিয়েটিভ চিন্তাটাকে মানুষের সাথে শেয়ার করবেন। আর সোশ্যাল এখন আমাদের যে অনলাইন জগৎ আছে, আগের যেকোনো সময়ের চেয়ে আমরা এক ভালো অবস্থানে আছি আমি মনে করি। Right. হ্যাঁ। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের ধন্যবাদ শাহিনুর ইসলাম ভাই। এই মুহূর্তে আমাদের ইউটিউব এবং ফেসবুক মিলিয়ে প্রায় ১,০০০ মানুষ দেখছেন। আরো পরবর্তীতে দেখবেন। এই লাইভটা ১ মিনিট ১০ সেকেন্ড ১ ঘন্টা ১০ মিনিট হইছে। আরাফাত ভাই, আমরা শেষের পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাই, আপনি এই যে এত ত্যাগ তিতিক্ষা, আপনার আপনার যেটা আপনার কাছে যেটা ঠিক যেটা বেঠিক, এই ঠিক আর বেঠিক বলার কারণে আপনার সাথে আপনি শুরুতে যেটা বলছিলেন, কারোর ২ পয়সা মারেন নাই, চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, ধর্ষণ করেন নাই, কিচ্ছু করেন নাই। আপনার কাছে যেটা ঠিক সেটা বলছেন, যেটা বেঠিক সেটা বলছেন। যেমন ধর্মের বিশ্বাসী বন্ধুরা, ওনারা নামাজ পড়েন, মাইকে চিৎকার করে অন্যরে ডিস্টার্ব হইলেও করেন, ওয়াজ মাহফিল করেন, কার কি ভালো লাগলো লাগলো না। ধরেন রাস্তার মধ্যে হঠাৎ করে তার মনে হয়েছে আল্লাহু আকবার বলে চিৎকার করে শুরু করলেন, হ্যাঁ? এবং হঠাৎ মনে হয়েছে না রাস্তার মাঝখানে উনি নামাজ পড়া শুরু করলেন। এই বিষয়গুলো তাদের ধর্মীয় স্বাধীনতা। আপনি ধর্মে বিশ্বাস করেন না, এটাও আপনার ধর্মীয় স্বাধীনতা। কিন্তু আপনাকে হয়রানির শিকার হইতে হইছে। আপনি যেহেতু দেশের বাইরে গেছেন, আপনি এটা ভালো করে খেয়াল করছেন। শাহিনুর ভাইও বোধহয় আমার সাথে একমত হবেন যে আজকে ধর্মান্ধ মুসলমানদের এই বাড়াবাড়ির কারণে পশ্চিমা দেশগুলোতে যদি আপনি ভিসা পান কোনোভাবে, আর যদি যান, আপনারে তো মানে এটা শব্দটা এইভাবে বললাম না, মানে মোটামুটি যতটুক ঝাড়া মানে চেকিং এর ব্যাপারটা কিরকম হয় সেটা আপনারা জানেন। এমনকি আপনি একজন মুসলমান হয়ে সৌদি আরব গেলেও আপনারা কিরকম চেক করে, আমি সেই শব্দটা ব্যবহার করলাম না, বুঝে নিয়েন। এই যে বিভিন্ন জায়গায় বৈষম্যের শিকার হন, অর্থাৎ একটা নেগেটিভ ক্যারেক্টার তৈরি হয়েছে ধর্মান্ধ মুসলমানদের, বিশেষ করে দাড়িটা থাকলে তো কোনো কথাই নেই, তার দিকে মনে করেন অন্যরা যদি একবার চেক করে তারা 10 বার চেক করবে। তো এই যে অবস্থা, সার্বিক পরিস্থিতি, আপনার কি মনে হয় যে এই ধর্মান্ধ গোষ্ঠীকে আপনি মানুষ বানানোর জন্য চেষ্টা করবেন? অর্থাৎ আপনি যেটা করতেছেন, ধর্মান্ধদের সমালোচনা করতেছেন, তো তাদের আপনার জমি জমা নিয়ে তাদের সাথে মারামারি ছিল না। আপনি তাদের এত বাধার পরেও তাদের বোঝান, তাদের ভালোর জন্যই তো, তাই না? আপনি কি মনে করে এটা করেন? আপনারা কি ইহুদি নাসারারা টাকা দেয় যে আপনি ফ্রান্স গেছেন, ইহুদিরা কি বা কি যেন কারে বলে তারা কি আপনারা নিয়ে গেছে, মানে আপনারা কি ওখানে নাগরিকত্ব দিছে, কেন করেন এগুলা? না, সেটাই, মানে বাংলাদেশে আমি যখন ছিলাম তখন, যখন লেখালেখি করতাম মৌলবাদের বিরুদ্ধে, তখন আমার ফ্রেন্ডরা বলতো যে তোর লাভ কি, তুই কি টাকা পাস? আমার ফ্যামিলি বলতো, আমার ভাইরা বলতো তোর লাভ কি। মানে আমি তো এটা মানবতার জন্য কথা বলতেছি, মানুষকে যে যে ধরনের অন্ধবিশ্বাস, কুসংস্কার যে সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্যই তো আমরা কথা বলতেছি, যেটা আমাদের আগের মানুষরা করে গেছে, হুমায়ুন আজাদ, অভিজিৎ রায়, হ্যাঁ, নিলয় নীল তারা করে গেছে। ইভেন এখন আমাকে আমার সমাজ হয়তো আমাকে সমাজচ্যুত করা হয়েছে, আমার বাবা আমাকে ত্যায্যপুত্র করছে। হ্যাঁ, আমার বাবা অনেকটা রাগে ক্ষোভেও করছে, অনেকটা সামাজিক চাপেও করছে, হয়তো আমার বাবার মাথায় কেউ বাড়ি দেয় নাই, কিন্তু এরকম পরিস্থিতির শিকার হয়েই করছে। এখন আমি যেটা বলতেছি, এজন্য আমার দুঃখ নাই, কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন সেই কুসংস্কার প্রথাকে ভাঙছিল, বিধবা প্রথাকে যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভাঙলো, একজন বিধবা নারীকে বিয়ে করে, তখন কিন্তু তার বাবাও কিন্তু তাকে ত্যায্যপুত্র করছিল। সো যারা জ্ঞানী গুণী কবি সাহিত্যিক দার্শনিক ছিল, সবাইরই তো একটা নির্যাতনের শিকার দিয়ে আসতে হচ্ছে। ইভেন নবী মোহাম্মদ তো অনেক নির্যাতিত হয়েছে, ঠিক আছে? তো যখন আপনি নতুন কিছু আনবেন তখন আপনি নির্যাতনের শিকারই হবেন, তাই বলে তো কথা বলা বন্ধ করে দেওয়া যাবে না। আসাদ ভাই যেটা বললেন যে আমার সমমনা অনেক মানুষ আমাকে অনুরোধ করছে, ইভেন যারা মুমিন মুসলমান আছে, যারা একটু ভালো উগ্র না, তারা আমাকে ফোন দিয়ে অনুরোধ করছে যে ভাই আপনি এসব বাদ দেন, লেখালেখি করেন না, যে কি লাভ, ঠিক আছে? এই যে আপনাকে পুলিশ হয়রানি করবে, আপনার দেশে আসতে পারবেন না, এটা সেটা। তো সর্বোপরি আমি বলতে চাই যে একজন মানুষ, একজন প্রাপ্তবয়স্ক মানুষের আহ যে কোনো মতাদর্শকে গ্রহণ করা এবং ত্যাগ করার অধিকার আছে। আপনি যদি ধর্মের মতো কুসংস্কার, হাজারটা মিথ্যায় ভরপুর মতাদর্শকে বিশ্বাস করতে পারেন, তাহলে কেন আমি আপনার সেই ধর্ম নামক কুসংস্কারকে অবিশ্বাস করতে পারবো না? এটা এটা আপনার ধর্ম বিশ্বাসের অধিকার আছে, আমার অবিশ্বাসের অধিকার নাই, কেন কেন থাকতে হবে না? আমার প্রতিবাদটা, আমার মুভমেন্টটা এটাই, ঠিক আছে? একজন
ধার্মিক এবং অধার্মিক মানুষ, একজন নাস্তিক এবং আস্তিক মানুষ সমাজে সহ অবস্থান করে যাতে বেঁচে থাকতে পারে। আমাদের মতো যাতে পালিয়ে না আসতে হয়, আমার দেশ থেকে পালিয়ে আসতে হয়েছে আমার জীবন বিপন্নতার জন্য, পুলিশ আমারে হুমকি দিচ্ছে, মামলা ঢুকায় দিবে, মৌলবাদী গোষ্ঠীরা মাইরা ফেলাইবে, আক্রমণের শিকার হয়ে নির্যাতিত হয়ে আসছি। এখন বাংলাদেশে যদি সেই ধরনের পরিবেশ থাকতো, বাক স্বাধীনতা থাকতো যেটা ইউরোপ আমেরিকাতে আছে, তাহলে কি আমি বাংলাদেশ ছেড়ে আসতাম? বাংলাদেশের মাটি, বাতাস, নদী, বাংলাদেশের খাবার, আমার মায়ের হাতের রান্না, আমার ওয়াইফের হাতের রান্না, আমার আত্মীয় স্বজনের সাথে তো দেখা হইতো। যদিও তাদের সাথে আমার দূরত্ব ছিল, তারপরেও তো আমি আমার দেশকে দেখতে পারতাম, আমার মাটির ঘ্রাণ আমি নিতে পারতাম। সেগুলা থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে শুধুমাত্র কি অবিশ্বাসের জন্য। আমি 5 টাকা কারো মারি নাই। আর পুলিশ প্রশাসন, আপনারা এলাকার দুর্নীতি বা চোর চোরটা ওদেরকে ধরেন গা, ঠিক আছে, ওখানে তো আপনারা কিছু করতে পারবেন না। আমি নিরীহ মানুষ, আমার ফ্যামিলি বৃদ্ধ মানুষ, তাদেরকে আইসা হ্যারাসমেন্ট করতেছেন। তবে এই সুযোগ আপনাদেরকে আর দ্বিতীয়বার দেওয়া হচ্ছে না। হ্যাঁ, আপনারা মানবাধিকারের বিষয়ে হয়তো জানেন না, আমি অবশ্যই আইনি ভাবে এর বিরুদ্ধে পদক্ষেপ নিব, ঠিক আছে। পুলিশের কোনো অধিকারী নেই, আমার বিরুদ্ধে মামলা নাই, আমি কোনো কিছুই করি না। আমার 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 বাপের যে কেন জিজ্ঞেস করবে, আমার সমাজের মানুষ কেন জিজ্ঞেস করবে? আমি শত শত মানুষের কমেন্ট দেখছি যেখানে তারা বলতেছে যে আরাফাতকে কেন টাকা দিয়ে পাঠানো হলো। হোয়াট ইজ দিস, মানে কতটা ননসেন্স। আমার বাবার টাকা কি মানে আমি নাস্তিক হলে কি সম্পত্তি থেকে বঞ্চিত করতে হবে? বিষয়টা এরকম? এটা কি ধরনেরই, এবং এই ধরনের নানা মানে বিষয় মানে উঠায়া আমার বাপের পরিস্থিতি তৈরি করছে যাতে আমার সাথে সারা জীবনের সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। আর কিছু কিছু শত্রু ছিল আমাদের, তারা এই অ্যাডভান্টেজটা নিছে, ঠিক আছে। তারা এগুলা প্রচার করছে যে আরাফাতের বাবা তাকে টাকা দিছে, তার বাবা এর জন্য দায়ী। হ্যাঁ, মসজিদে যাও নাকি, আমি শুনছি মসজিদে যাও নাকি আমার বাবাকে মানে মাপ চাইতে হয়েছে। অবশ্যই মাপ, একজন মানুষ কেন মাপ চাইবে? এখন একজন বয়স্ক মানুষকে হয়তো আমার বাবা যেহেতু ধার্মিক মানুষ, তাকে হয়তো কেউ শারীরিক নির্যাতন করবে না, কিন্তু তাকে যে কথা শোনানো হয়েছে, ঠিক আছে। আমার ওয়াইফের সাথে আমার যোগাযোগ নাই, আমার ওয়াইফের বান্ধবী আমাকে ফোন দিয়ে অনুরোধ করছে যে ভাই আপনি যদি এসব বাদ না দেন তাহলে আপনার ওয়াইফ আপনার সাথে যোগাযোগ রাখবে না, এটা সেটা। আপনার ওয়াইফে নাকি পুলিশ খুঁজতেছে শুনলাম, হাবি যাবি, মানে কতটা ননসেন্স এরা। আমি হাতের নাগালের বাইরে এখন তারা আমাকে ইয়ে করতেছে। এখন আমি তো আপনাদের নবী মোহাম্মদ কোরআনকে যদি আমি মিনিটে মিনিটে অপমান করি সেপুদার মতো, তাহলে আপনারা কি আমাকে কিছু করতে পারবেন? আমার ফ্যামিলিরা হয়তো 2-1বার হয়রানি করবেন, এতটুকুই করতে পারবেন, এর বেশি কিছু তো না, আর বেশি কিছু তো না। আর আমার ফ্যামিলি এখন দায়ী না, আমি সজ্ঞানে বলতেছি। আমার ফ্যামিলির সাথে আমার কোনো যোগাযোগ নাই, কোনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ নাই, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি কি বলবো না বলবো একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে, সেটা আমার ফ্যামিলির উপরে আপনারা চাপাবেন না অবশ্যই, কারণ আমি শিশু নই, না আমি তোরা অপ্রাপ্তবয়স্ক এরা নই। এরা আমি এরা এগুলো শুনবে না। এনিওয়ে, আমরা প্রত্যাশা করি, আমরা আরাফাত ভাই, আমরা প্রত্যাশা করি তাদের সাথে আপনার সম্পর্ক ঠিক হয়ে যাবে, তারাও একদিন সত্যের সাথে পরিচিত হবেন। এবং আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে একটি রিউমার ছিল, সেটা আপনি বলেছেন, সেটা সংশোধন করার দরকার। আর একটা প্রশ্ন আমি করতে চাই, এটা ভুলে যাব। এখানে আলু পোড়া খাওয়ার লোক সব জায়গায় থাকে, আপনি জানেন। যেমন আলুর গুদামে আগুন লাগছে, কয়েকজন লোক দেখতেছে যে কি করতেছে, না না আলু পুড়লে আলু খাবো, এরকম ব্যাপার। আপনি ইসলাম ত্যাগ করছেন শুনে অনেকে আপনার হিন্দু ধর্মে দাওয়াত দিয়েছিলেন, মানে ইনভাইট করছেন সত্য ধর্ম, হিন্দু ধর্ম গ্রহণের জন্য। আপনি গ্রহণ করবেন কিনা, এবার গ্রহণ করলে তারা আপনাকে কোন কাস্ট দেবেন? হিন্দু ধর্ম আমি যতটুকু জানি গ্রহণ করা যায় না, এবং এই যে গোত্র প্রথা, সেটা আপনি একটা 100 কোটি টাকা দিলে মনে হয় আমি হিন্দু ধর্ম গ্রহণ করবো। বিষয়টা এরকম যে অনেকে আমারে বলতেছে যে হিন্দু হয়ে গেছি, খ্রিস্টান হয়ে গেছি, মানে আমি নাকি অনেক টাকার মালিক হয়ে গেছি। এরকম আর কি। তো আছে ভাই, এটা সব সমাজেই কিছু মূর্খ অশিক্ষিত মানুষ আছে, আমি একটা সেটা কমেন্ট দেখছিলাম আপনাকে নিয়ে, আমাদের। ওই নলিতাবাড়ে একজন কমেন্ট করছিলেন যে ও ফ্রান্স যাই যায় ওরে ইহুদির এজেন্ট হয়েছে, ইহুদিরা ওরে নাস্তিক বানিয়ে দিছে, আসলে ও ইহুদি। তো আমি তো আপনাকে নাস্তিক হিসেবে 3 বছর ধরে চিনি। এবং শাহিনুর ভাই, ইয়াসির আরাফাত ভাইয়ের আমরা যারা নাস্তিক তো আমি তো নাস্তিক, আমি তো নাস্তিক মানে আজকে নয়, মানে আপনার প্ল্যাটফর্মে এসে আমি নাস্তিক এরকম তো না। আমি আমি সরাসরি নাস্তিক হিসাবে ঘোষণা করি নাই এতদিন, কিন্তু আমি তো ধর্মের, আমি নাস্তিক হয়ে যেরকম ধর্মের সমালোচনা করি, মৌলবাদের সমালোচনা করি, ঘোষণার পরেও আমি আগে থেকে আমি তো এগেইনস্ট, মনে করেন ভায়োলেন্ট ভাবে মানে গালি গালাজ করে, আমি যৌক্তিক ভাবে গঠনমূলক ভাবে আপনার প্রত্যেকটা ভিডিও ব্লগ যদি আপনি দেখেন, আমার ব্লগে লেখা দেখেন, আমি কিন্তু কখনো ওই ধরনের আমি গালি নিজে গালাজ সাক্ষী, কোনো আপনি কিছু করি নাই। না আপনি তো অসংখ্য আমার ন্যাশনাল ভিডিও ধারণ ধারাবাহিকতা করে এরকম আমাদের দিচ্ছেন।
হুম আপনি অসংখ্য ভিডিও আমাদের দিছেন, অসংখ্য, এটা একটা দুইটা না, হ্যাঁ অনেকগুলো, আমি নিজে সাক্ষী, আমি অনেকগুলো আমাদের আমাদের এখন সমমনারা অনেকেই আপনার ব্যাপারে জানেন, বা এই কণ্ঠের সাথে আপনাকে এখন চিনবেন যে এই কণ্ঠটা শুনছিলাম কোন একজন ব্যক্তি ভিডিওর পেছনে বসে এই প্রশ্নগুলো করতেছেন। আশা করি আমি আহ, সেটাই বলতেছি, একটা জিনিস ভুলে যাবে একটা জিনিস, ওই যে মানে ব্যাপারটা হচ্ছে এখন অনেকে প্রশ্ন তুলতেছে যে আপনার বাবা কেন আপনাকে আগে তেজপুত্র করে নাই। এখন ভাই আপনি যাই বলেন, আপনার উপর যখন চাপ আসবে তখন আপনি একটা কিছু করতে বাধ্য করবেন। আমার বাবা আমাকে অপছন্দ করতেন, কথা বলতেন না, বকাঝকা করতেন, আমি বাড়িতে থাকতাম না, হুম, কম আসতাম। হ্যাঁ, তখন তো হুম, তার বিরুদ্ধে সমাজ, পুলিশ, রাষ্ট্র এইভাবে কেন এখন হুম, পুরা সমাজ, রাষ্ট্র, পুরা বাংলাদেশ আমার বাপের বিরুদ্ধে। এই এই চাপ আমার বাবা কুলাইতে পারবো কিভাবে? তো আমার বাবার কিছুটা ক্ষোভও ছিল, রাগও ছিল, দুটাই ছিল, সামাজিক চাপ। কিন্তু ওই রাগ ক্ষোভটা যে সারা জীবনের জন্য সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাব, এই ধরনের মানে আমি জানি না আমার বাবা মানে আহ, সে সজ্ঞানে এটা করছে কিনা। আমি আমার নাগরিক অধিকার ফিরে যেতে চাই, আমি বাংলাদেশে যাইতে চাই, এবং আমাকে যে ত্যায্যপুত্র করা হয়েছে, যে আমার বাপের সাথে যে সম্পর্ক বিচ্ছিন্ন করা হয়েছে, সেই মানে আমি সেটা থেকে মুক্তি চাই। আমি আমার বাপের হ্যাঁ, মানে হ্যাঁ। সন্তানের যে স্বীকৃতি, সেই অধিকার আমি চাই, ঠিক আছে? এর জন্য আমি আইনি ভাবে লড়বো, ঠিক আছে? মৌলবাদী গোষ্ঠী আমাকে দেশে থাকতেও নির্যাতন করছে, বিদেশে এসে আমাকে নির্যাতন করছে। আমি পুলিশ প্রশাসন, রাষ্ট্র, হ্যাঁ, যারা আমার বিরুদ্ধে যে ব্লেসফেমি আইনের যে হুমকি দিছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাই, ঠিক আছে? আমি আমার মানে আমার পিতার যে সন্তানের যে সম্পর্কের অধিকার, সেটা আমি ফিরে পেতে চাই, এবং এর জন্য আমি অবশ্যই আইনি ভাবে আগাবো। অসংখ্য হ্যাঁ, ধন্যবাদ একটা আরাফাত, কথা, এবং একটা শাহিনুর একটা ভাইয়ের কাছে লাইন শেষ। শুধু বলবো। হ্যাঁ, রাইট। আচ্ছা, বলেন। হ্যাঁ, হ্যাঁ, না আমি আপনার শুধু কাছে একটা কথা যাচ্ছিলাম, বলতে আপনি। চাচ্ছিলাম হ্যাঁ, যে আপনি এসআর আসাদকে অনুরোধ করব যে আপনি প্রপার প্রসিজিওরে যাবেন। মানবাধিকার কমিশন আছে, সরকারি আছে, বেসরকারি আছে। আপনি প্রপারলি তাদের কাছে চিঠি লিখতে পারেন, আপনার সমস্যাগুলো জানিয়ে তাদেরকে আপনি এই বিষয়ে তদন্ত করার অনুরোধ জানাতে পারেন, যেটা একদম প্রপারলি এই ডকুমেন্টগুলোকে আপনি পরে ইয়ে করবেন। আপনি এইটা আমার মনে হয় লিগ্যাল একটা অ্যাডভাইস নিতে পারেন, এবং সেক্ষেত্রে হুম, আপনি হাইকোর্টে এটা রিট করতে পারেন যে আপনি হুম, সাংবিধানিকভাবে হুম, আপনার যে রাইটস আছে সেই এখানে সংবিধানের আইনের সাথে তারা তারা যে কাজটা করছে এফিডেভিটের মাধ্যমে আপনার বিপক্ষে গিয়ে যে কাজগুলো করছে এইগুলো আপনি ওই মানবাধিকার কমিশনের যদি কোনো রিপোর্ট আপনি এখানে কালেক্ট করতে পারেন এবং এটা হাইকোর্টে যেতে পারেন, তাহলে আমার মনে হয় এখানে একটা আইনগত জায়গা থেকে শুধু আপনার না, আমি বলবো পুরো এই যে আমাদের যে যারা নাস্তিক কমিউনিটি আছে পুরো কমিউনিটির জন্য এটা একটা মানে কাজ হই ভালো একটা মানে হ্যাঁ, মানে সেটাই, এটা দৃষ্টান্তমূলক দৃষ্টান্তমূলক একটা একটা কাজ উদাহরণ একটা দিতে হইতে পারে। হ্যাঁ, দ্বিতীয়বার হইতে পারে। কারণ আমাদের এই জায়গাগুলোতে আমাদের আশেপাশে এটা এগিয়ে আসা উচিত। না সো হয়। আপনার কিন্তু এই অধিকারটা আছে। আপনি আইনগতভাবে কোর্টের মাধ্যমে এই জিনিসগুলোকে আপনি আপনার অধিকার আদায়ের জন্য আপনি এগিয়ে যেতে পারবেন। নিশ্চয়ই শাহিনুর ইসলাম, আমরা এই বিষয়ে আলাদাভাবে ব্যক্তিগত পর্যায়ে অনেক কাজ করার আছে। আমার আমার ইয়ে জি, আছে, বিশেষ করে আন্তর্জাতিক মহলে এই জিনিসগুলোকে বেশি কভার করতে হবে, কারণ সরকার পরোক্ষভাবে এই মৌলবাদীদের সমর্থন দেয়। সরকারের উপরে এই অন্যায় বন্ধ করার জন্য আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করার দরকার। সেই জি। হিসাবে আরাফাত ভুক্তভোগী একজন, আমি ভুক্তভোগী। এখানে মাইকেল মানিক বলছিলেন যে মুফতি আব্দুল্লাহ আল মাসুদের কথা, তিনিও কিন্তু ব্যাপকভাবে নির্যাতনের শিকার হয়েছেন। তার শিশু বাচ্চাকে হাত পা কেটেছিল, আমি পাশে দাঁড়ানো, আমরা কোন একটি দেশে ছিলাম একসাথে, তো তখন আমি দেখেছি। তো এই অন্যায়গুলো আসলে বন্ধ করা উচিত। আর এই যে দৃষ্টান্ত স্থাপন ইয়াসির আরাফাত করছেন, তার এই দৃঢ় যে অবস্থান, সেটিকে আমি রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, এবং প্রতিটি চিন্তাশীল মানুষ অবশ্যই তার এই ত্যাগকে অবশ্যই শ্রদ্ধার চোখে দেখবেন, এবং ধর্মান্ধ এই যে গোষ্ঠী যারা অন্ধত্বের ভেতর থাকছেন, তাদের চিন্তার জগতে আলো ছড়ানোর জন্য ইয়াসির আরাফাত আরো কাজ করে যাবেন, সেই প্রত্যাশা করি। দর্শক বন্ধুদের, যারা এই প্রায় 1000-এর মতো মানুষ দেখছিলেন কম বেশি, তাদের প্রতি কৃতজ্ঞতা। আপনাদের ভালো লেগে থাকলে ভিডিও শেয়ার করতে পারেন। 1 ঘন্টা 23 মিনিট ধরে আমাদের এই লাইভটি দেখার জন্য আপনাদের কাছে ভালো লেগেছে নিশ্চয়ই, সেই মন্তব্য চাইবো। আপনারা অনেকেই মন্তব্য করেছেন, সবার মন্তব্য পড়তে পারিনি, তবে আমরা পরবর্তীতে নিশ্চয়ই পড়ে নেব। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি কেউ নির্যাতিত হন আমাদেরকে জানাবেন। ইয়াসির আরাফাতের মতো যদি কেউ এরকম কোনো সম্ভাবনা দেখেন, তাহলে আমাদেরকে জানাতে পারেন। আমাকে জানানোর ঠিকানাটাও দিয়ে রাখলাম। আবারও ধন্যবাদ। শুভরাত্রি।